রেকর্ডিং স্টার্টেড। আজকে ক্লাস শুরু করার আগে দেখ, আগের দিন আমরা সেম জায়গা থেকে শুরু করেছিলাম। সেটা কি? সেটা হচ্ছে রিকার্শনের ডেফিনেশন কি। আগের দিন তোরা জানতিস না, আগের দিন আমি রিকার্শন পড়াইনি, না পড়ে জিজ্ঞেস করেছিলাম, আজকে পড়িয়ে জিজ্ঞেস করছি। রিকার্শনের ডেফিনেশন হলে রিকার্শন কি জিনিসটা, মানে ডেফিনেশন বাদ দিয়ে বল, জাস্ট রিকার্শন জিনিসটা কি। না, তোমার না স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার করিনি আমি এখনো। ও, আমি জাস্ট জিজ্ঞেস করছি স্ক্রিন শেয়ার মানে আমি জাস্ট জিজ্ঞেস করছি রিকার্শন কি। যখন একটা ফাংশন নিজেকে কল করে। আমি এটাই মনে করতে বারণ করেছিলাম। রিকার্শনের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন কোথা থেকে আসছে? প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, মানে যদি ওটা ইউজ করি। প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, তাই তো? ফাংশন হ্যাঁ, ফাংশনকে কল করবে, সেটা অ্যাকচুয়ালি হয়ে যাবে, ওটা নিজে থেকেই হয়ে যাচ্ছে। কারণ আমি যখন আমার নিজের স্মল টাস্কটাকে পারফর্ম করব, সরি, আমি যখন আমার বিগার মানে প্রবলেমটাকে দুটো পার্টে ব্রেক করি, একটা বিগার পার্ট, একটা স্মলার পার্ট। বিগার পার্টটাকে যখন আমরা পারফর্ম করব, তখন অটোমেটিক্যালি আমাদের নিজেদের ফাংশনটাকেই কল করতে হয়। দ্যাটস ওয়াই ফাংশন কলিং ইটসেলফ। বাট অ্যাকচুয়ালি আমরা কিভাবে ফিলোসফিটাকে দেখব? রিকার্শন ইজ আ প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, রাইট? এবার আগের দিনের ক্লাসে আমরা কি কি প্রোগ্রাম দেখেছিলাম? আমরা রিকার্শন পিএমআই এর ডিটেলিংটা দেখেছিলাম। দেন আমরা এই কোশ্চেনটা করেছিলাম, তাই তো? দুটো কোশ্চেন করেছিলাম, সামার এক ফ্যাক্টোরিয়াল। সাম আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখনো অবধি আমাকে বল, পিএমআই এর তিনটে রুল কার কার মনে আছে? আমি বলেছিলাম এই তিনটে রুল একদম মুখস্থ করে নিতে, কার কার মনে আছে? মনে আছে। কি ছিল? একটা তো কি বলে, বেস্ট কেসটার জন্য আমরা মানে যাব। আর সেকেন্ড ছিল হচ্ছে বেস্ট কেসের জন্য কি যখন, যাব? মানে তুমি বলেছিলে থিঙ্ক ফর দ্য বেস্ট কেস, ঠিক আছে? মানে আমি ভাবতে তিনটে বলেছিলে বেস্ট। তিনটে তিনটে স্টেপ, পিএমআই এর তিনটে স্টেপ 3 লাইনে বল। একটা পিএমআই এর আমি বলছি, পিএমআই এর একটা স্টেপ বেসকে যে, বেস কেস তুই রিকার্শনে চলে যাচ্ছিস, তুই পিএমআই এর তিনটে স্টেপ বল, আচ্ছা ওখান আচ্ছা, থেকে ওই রিকার্শনে যাব। ওই এফ অফ জিরো আর এফ অফ ওয়ান ইজ ট্রু কিনা, তারপরে তারপরেরটা এফ অফ কে ইজ ট্রু অ্যাজিউম করব। আর লাস্ট 3 নম্বর স্টেটে যে প্রুভ করবো যে এফ অফ কে প্লাস ওয়ান ইজ ট্রু, ট্রু টু, সেকেন্ড স্টেপটা তাহলে ইউজ করে। আমরা যে অ্যাজিউম করছি ওটা যে কোনো একটা আরবিটারি ভ্যালুর জন্য অ্যাজিউম করতে পারছি, তাই তো? হ্যাঁ দুটো বা তিনটে আরবিটারি ভ্যালুর জন্য তো অ্যাজিউম করতে পারছি না। পারছি, হ্যাঁ হ্যাঁ কি না? হ্যাঁ না। আজকে একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? তোরা প্রোগ্রামটা লিখবি, আর আমি বুঝে যাব মানে কে আমার। যদি না পারিস কোনো অসুবিধা নেই, চেষ্টা কর। আর যদি মুখস্থ করে লিখিস সেটা না, মানে যদি মুখস্থ করে বইয়ে যেটা পড়েছিস সেই কোড যদি লিখতে হয়, তাহলে লিখিস না। যদি আমার পিএমআই এর যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে যদি লিখতে পারিস, মানে আমি কমপ্লিটলি জিজ্ঞেস করবো যে যখন কোডটা যারা সাবমিট করবি, এই তিনটে স্টেপ কিভাবে অ্যাপ্লাই হচ্ছে পুরো কোডে, আমি এটা জিজ্ঞেস করবো। তো যদি ওই বইয়ের মুখস্থ করাটা বাদ দিয়ে, কারণ রিকার্শনে কোড মুখস্থ করে প্রথম 2-3টে কোড মুখস্থ হয়ে যাবে, ইন্টারভিউর সময় কোড রিকার্শনে মুখস্থ করে হবে না, ঠিক আছে? তো আজকের কোশ্চেন, রাইট আ ফাংশন টু ফাইন্ড সাম অফ nth ফিবোনাকি। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না। দাঁড়া, কোশ্চেনটা শুনতে পেয়েছিস তো? শুনেছি, আরেকবার। দেখিয়ে দিচ্ছি। স্ক্রিন ভিজিবল সবার কাছে? হ্যাঁ এটা হচ্ছে আমার আজকে কোশ্চেন, রাইট আ ফাংশন। এটা নিজেরা ট্রাই কর প্রত্যেকে। রাইট আ ফাংশন টু ফাইন্ড সাম অফ nth ফিবোনাকি। একটু ক্লিয়ারলি লিখে দিই, দাঁড়া।
রাইট এ প্রোগ্রাম, শুধু ফাংশনটুকু লিখলেই হবে, মানে nth ফিবোনাকির যে ফাংশনটা ওটুকু লিখলেই হবে। n ইনপুট যাবে আপ টু nth টার্ম, n ওই ফিবোনাকি সিরিজটার সাম কত, টু ফাইন্ড সাম অফ nth ফিবোনাকি। মানে ধর n এর ভ্যালু আমার 4 এলো, ঠিক আছে, ফিবোনাকি সিরিজে কিন্তু n 0 থেকে স্টার্ট হয়, মাথায় রাখবি, তাহলে আমার সিরিজ কি হবে 0 1, আর ফিবোনাকি সিরিজে 0 আর 1 তো ফিক্স থাকবে, দুটো দুটো টার্ম কনস্ট্যান্ট থাকে 0 আর 1, দেন থার্ড 0 1 একটা দুটো হলো, 0 প্লাস 1 1, তিনটে হলো, আর চারটে কি হবে 1 প্লাস 1 2, তাহলে টোটাল সাম কত? 4 হলো। ঠিক আছে, n ইকুয়াল টু 5 এর জন্য কি হবে, সিরিজটা হবে 1 1 2 3, এতটাই, সাম কত হবে 7, তাই তো? হ্যাঁ, এইটাই করতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি nth ফিবোনাকি সাম হতে পারে, বা বলতে পারিস nth ফিবোনাকিটা বের কর। অ্যাকচুয়ালি nth ফিবোনাকিটাই তোর টোটালটা কাউন্টিংটাই আসবে অ্যাকচুয়ালি। nth ফিবোনাকিটা বের করতে হবে তোকে। ফাইন্ড দ্য nth ফিবোনাকি, আর একটু চেঞ্জ করে দিচ্ছি কোশ্চেনটা, ফাইন্ড, ফাইন, লাইক তুই যে কোনো ভাবেই ভাবতে পারিস nth ফিবোনাকি সাম। মানে nth ফিবোনাকি সিরিজটা বার করবো না পুরো সামটা বার তোকে করবো? সিরিজ প্রিন্ট করতে হবে না, তোকে সিরিজ কিন্তু প্রিন্ট করতে হবে না, সিরিজের ঠিক আছে, সামটা বার করতে হবে, তাই তো? সিরিজের সামটা বের কর, ঠিক আছে। হুম। রেদার দাঁড়া, না সামটা বের করতে দিলে এক্ষুনি তোরা ঝামেলায় পড়বি, দাঁড়া সাম বের করতে দিচ্ছি না এখন, দাঁড়া সাম বের করিস না, ঠিক আছে, এন এর টার্মটা বের কর, এইটা বলছি, তাহলে একটু যদি আরেকটু মডিফাই করিস, নট সাম, ফাইন্ড দ্য nth ফিবোনাকি। মানে nth ফিবোনাকি মানে nth 0 ফিবোনাকি থেকে n নাম্বারটা, অবধি? হ্যাঁ না, আমি কেন বললাম nth ফিবোনাকি সামে আমি কেন গেলাম না, ফিবোনাকি সাম ইটসেলফ ইজ আ হিউজ প্রবলেম, মানে দেখে খুব অ্যাপারেন্টলি মনে হচ্ছে তো যে 0 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 ইজিলি করে দেওয়া যাবে, ইজিলি হবে, বাট ফিবোনাকি সাম ইটসেলফ ইজ আ হিউজ বিগ প্রবলেম, ঠিক আছে, কারণ ফিবোনাকি সাম এক্সপোনেনশিয়াল অর্ডারে গ্রো করে, আমি পরে ঢুকবো ওটাতে, আমি ওই জন্য ফিবোনাকি সামে গেলাম না, ফাইন্ড দ্য nth ফিবোনাকি নাম্বার। না, আমি বলছি এখানে 0 টু n বার করতে হবে না nটা বার 0 টু করতে n, হবে? মানে 0 টু n তোকে সিরিজ প্রিন্ট করাতে হবে, তার মানে nth ভ্যালুটা বের করতে হবে, n ইকুয়াল টু 4, তার মানে এই ভ্যালুটা বের করতে হবে, আউটপুট আসবে 3, এখানে আউটপুট আসবে আচ্ছা, 2, ঠিক আছে, এখানে আউটপুট আসবে 3। কারা কারা কোশ্চেন বুঝতে পারিসনি এখন অবধি? ফিবোনাকি সিরিজ জানিস? কারা কারা ফিবোনাকি সিরিজ জানিস না? আমি একবার ফিবোনাকি সিরিজটা এক্সপ্লেন করে দিচ্ছি। ফিবোনাকি সিরিজ মানে হচ্ছে nth টার্ম n মাইনাস 1 and n মাইনাস 2 এর টার্মের সাম হবে, মানে আমি যদি একটা সিরিজ আমার এভাবে যায় 0, আর ফিবোনাকি সিরিজে প্রথম দুটো টার্ম অলওয়েজ কনস্ট্যান্ট থাকে 0 আর 1, তারপরে যে কোনো টার্ম আগের দুটো টার্মের অ্যাডিশন হয়, ঠিক আছে, তাহলে আমাকে বল 0 আর 1 পরের টার্মটা কত হবে, 0 প্লাস 1 1, তারপরের টার্মটা কত হবে 1 প্লাস 1 2, তারপরে 2 এর পরে কত হবে 1 প্লাস 2 3, 3 এর পর কত হবে 2 প্লাস 3 5, 5 এর পর কত হবে 3 প্লাস 5 8, তো nth টার্ম ইকুয়াল টু n মাইনাস 1th টার্ম প্লাস n মাইনাস 2th টার্ম, বোঝা গেছে? এটা হচ্ছে ফিবোনাকি সিরিজ। এবার এই ফিবোনাকি সিরিজের তোকে আমি nth নাম্বারটা বের করতে বলেছি, ফাইন্ড দ্য nth ফিবোনাকি নাম্বার হুইচ ইজ দ্য সাম অফ n মাইনাস 2th টার্ম প্লাস n মাইনাস 1th টার্ম, বোঝাতে পেরেছি? কোশ্চেন ক্লিয়ার? এটাকে রিকারশন দিয়ে করে আমাকে দেখা, যারা যারা দেখাতে পারবি।
আমি 5 মিনিট দিচ্ছি, একটু ভাবার জাস্ট চেষ্টা কর যে 3টে স্টেপ এতক্ষণ শিখেছিস, মানে আগের দিন 3টে স্টেপ আমরা শিখেছিলাম, ওই 3টে স্টেপ দিয়ে এই প্রবলেমটার সলিউশন করা যায় কিনা। যদি কেউ সলভ মানে কোড লিখে নিস, কোড আমাকে ইনবক্স করে দিবি, ঠিক আছে? জাস্ট ট্রাই কর, মানে ট্রাই কর। আমি কিন্তু কি বলেছি, মুখস্থ করে ঠিক কোড লেখা আমি চাই না, ভুল কোড লেখ, নিজে থেকে ভেবে লেখ, তাহলেও হবে। দাদা বলছি আমি কোডটা লিখে তোমায় পাঠাবো পাঠা। হোয়াটসঅ্যাপে? পাঠিয়েছি দেখো। আমি লুপ দিয়ে করতে বলিনি তো, আমি তুমি বলেছি বলোনি? রিকারশন দিয়ে করতে বলেছি। আচ্ছা দাদা, তোমার এখানে লাইক 4 দিলে তোমার 2 আসবে অ্যান্সার, এটা তোমার দেখাতে লাগবে তো? না, nth টার্মটাকে বের করতে হবে। হ্যাঁ মানে এটা 4 হয়, মানে 4 দিলে 2 আসবে হ্যাঁ, অ্যান্সার। 2 আসবে, 4 দিলে 2 আসবে, রাইট। ফিফথ টার্ম হচ্ছে 3। হুম। এখানে n ইকুয়াল টু আমি 5 দিয়েছিলাম, একটা জিনিস একটু রেকটিফাই করে নে। এটা এখানে 5টা টার্ম, 1 2 3 4, ইয়েস 5, ফিফথ টার্ম, ঠিক আছে। অ্যাকচুয়ালি n এর ভ্যালু 0 থেকে শুরু হয়, 0 1 2 3, রাইট। n এর ভ্যালু 3 হবে এখানে, ঠিক আছে, এইটা 3 হবে, একটুখানি বুঝে নে এই জায়গাটা কেন হবে 3, এটা 4। কেন? এটা 0th টার্ম, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা তো থার্ড টার্ম, 2টা তো থার্ড টার্ম। এখানে আমার 0 থেকে কাউন্টিং শুরু হয় ফিবোনাকি সিরিজে, ঠিক আছে? এবার কেউ কেউ ফিবোনাকি সিরিজে 0 থেকে কাউন্টিং স্টার্ট করে, কেউ কেউ 1 থেকে স্টার্ট করে। মাথায় রাখবি ফিবোনাকি সিরিজে ইদার 0 থেকে হবে, না হলে 1 থেকে হবে। আর ফার্স্ট ফার্স্ট দুটো টার্ম তোকে বলে দেবে। যদি 1 থেকে হয় তাহলে ফার্স্ট দুটো টার্ম হবে 1 1, যদি 0 থেকে হয় তাহলে ফার্স্ট দুটো টার্ম হবে 0 1, ঠিক আছে? সেটা নিয়ে মানে সেটা তোর ফিবোনাকি সিরিজে যে যেভাবে ইনপুট দেবে সেভাবে তোর কোড ক্যালকুলেট করে দেবে। তোকে লজিক্যালি বুঝে এটুকু জানতে হবে, লজিকটা হচ্ছে আমার nth টার্ম, ইকুয়াল টু n মাইনাস 1th টার্ম প্লাস n মাইনাস 2th টার্ম। এইটা হচ্ছে মেইন জিনিস। বাকি তোকে কত n এর ভ্যালু কে কি দিলে তোকে কিচ্ছু দেখতে হবে না, এইটা হচ্ছে মেইন জিনিস। রিকারশন দিয়ে যদি আমরা করি এইটাই হয়ে যাবে, এইটা আমাদের মেইন লাগবে। এক মিনিট দাঁড়াতে।
অর্ঘদীপ, হ্যাঁ দাদা। আমাকে কোডটা এক্সপ্লেন কর। মানে তুই পিএমআই তে কি করে বসাবি? ফার্স্ট স্টেপ, এন গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান, লেস দ্যান ইকুয়াল টু ওয়ান যদি হয় তাহলে তুই এন রিটার্ন করলি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে তুই লিখলি এস আউট ইকুয়াল টু ফিবোনাকি অফ এন মাইনাস ওয়ান, হলো। তাহলে আমার এন এর একটা ভ্যালুর জন্য তুই অ্যাজিউম করে নিলি তুই তোর কোড ঠিকঠাক কাজ করবে, তাই তো? মানে কে ইকুয়াল টু মানে সামথিং কে ইকুয়াল টু এনি আরবিটারি ভ্যালু তুই অ্যাজিউম করে নিলি তোর কোড কাজ করছে, ঠিক আছে? তো ফাংশন ইজ ওয়ার্কিং। দেন তুই কল করছিস এন মাইনাস টু এর জন্য। তুই অ্যাট আ টাইম একটা ভ্যালু ভেবেছিলি, অ্যাজিউম করেছিলি যে এটা কাজ করছে কে। আমাদের রুলে কি ছিল যে অ্যাজিউম ফর কে মাই ফাংশন উইল ওয়ার্ক, এটা ছিল হাইপোথিসিস। তোর এখানে কে ওয়ান আর কে টু দুটো ভ্যালু চলে এসেছিল। বাট তোমার আমি মানে আগের যে প্রোগ্রামগুলো আমরা যেটা করেছি সেখানে তো আমরা হচ্ছে মানে মানে কি বলবো, মানে ধরো হচ্ছে তুমি আগের দিন যে দুটো করেছিলে তার মধ্যে তুমি দেখো তোর মানে কোড ঠিক ধরো আছে, আমি তোকে বলছি না তোর কোড ভুল আছে। বাট আমাকে বল এটা আমরা আমরা এখনো যতদূর শিখেছি সেটাকে কি করে স্যাটিসফাই করছে। আমরা তো শিখেছি অ্যাজিউম ফর এনি ভ্যালু কে। এবার কে এর তো এট আ টাইম একটাই ভ্যালু হতে পারে। তুই তোর কোডে কে ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ধরেছিস, তাই তো? হুম, পরের মোমেন্টে তোর কে ইকুয়াল টু এন মাইনাস টু কি করে হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি তো রিকারশন ট্রিটা যদি আমি বানাই আমি তাহলে তো রিকারশন ট্রিতে আমার যাবই না, আমি আগে কোডে বল। আমি কি বলেছিলাম রিকারশন ট্রি পরে ভাববো। আমাকে শুধু আমি খুব স্ট্রেট কাট কোশ্চেন, এই অ্যালগোরিদম আর পিএমআই এর তিনটে স্টেপ ম্যাচ করিয়ে দেখা। এই অ্যালগোরিদম আর পিএমআই এর তিনটে স্টেপ ম্যাচ করিয়ে দেখা। বাকিরা কেউ পেরেছিস? একটু দাঁড়া আর তুমি। সৃজিতা পেরেছিস? সুমন? করছে দাদা প্রোগ্রামটা, ঠিক আছে কর। অর্ঘদীপ ট্রাই কর। কিন্তু উল্টো পাল্টা মানে হোক না, তুই এটা আমাকে পাঠা প্রিন্ট তারপর করে দেখ। দিচ্ছি। প্রিন্ট আছে, করাতে চেষ্টা হবে না করছি। তোকে, এনএথ নাম্বারটা রিটার্ন করিয়ে দিবি, ঠিক আছে? হ্যাঁ শোয়েব ওই ট্রাই কর। হ্যাঁ হ্যাঁ দাদা, ওই এনএথটাই। ঠিক আছে ভুল হোক না। দাদা একবার মানে ট্রাই করছি, একটু দেখো। মানে ধরো থিঙ্ক ফর দ্য বেস্ট কেস ফার্স্টের যেটা থিঙ্কিং আছে পিএমআই, হ্যাঁ, তো ওটার পরে যেটা মানে আর কি যে রুলটা আছে সেকেন্ড রুল, যে অ্যাজিউম দ্য কোড রানস ফর n মাইনাস ওয়ান। তো অ্যাজিউম দ্য কোড রানস ফর n মাইনাস ওয়ান লেখা ছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ এবার n মাইনাস ওয়ানটা আমি কে এর ভ্যালু অ্যাজিউম করছি, হ্যাঁ। তাহলে তুই n মাইনাস টু এর জন্য কি করে নিচ্ছিস? এবার আমি যে অ্যাজাম্পশনটাকে ইউজ করেই আমি হচ্ছে আর কি তুই মানে অ্যাজাম্পশনটাকে অনলি ফর কে এর জন্য ইউজ করতে পারবি। আমাদের অ্যাজাম্পশনটা কি ছিল? আমরা কি অ্যাজাম্পশন করেছিলাম যে ফর এনি টু ভ্যালুজ কে ওয়ান অ্যান্ড কে টু? না 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 না। তুই তোর প্রোগ্রামে দুটো ভ্যালু এসছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি। কিন্তু আমি বললাম তোর অ্যালগোরিদম ঠিক। হ্যাঁ কারণ কিন্তু তোর এই অ্যালগোরিদম আমাদের এখনো অবধি আমরা যতটা শিখেছি সেটাকে ম্যাচ করাতে পারছে না, তাই তো? হ্যাঁ বাকিরা ট্রাই কর, তারপর বলছি আমি। পারছি না আমি, একটু দেখি। তাহলে কি আমি দেখাবো নাকি আরেকটু টাইম নিবি? দাদা তুমি দেখিয়ে দাও। দেখ, এতক্ষণ আমরা শুধু পিএমআই শিখেছিলাম। অর্ঘদীপ কোড ঠিক লিখেছিস, বাট আমি বললাম বই থেকে লিখলে হবে না, নিজেকে বুঝতে হবে। না না, আগের দিনে কোড থেকে তো বুঝেই করেছি। তাহলে আমাকে বল এখানে পিএমআই এর সাথে কি করে ম্যাচ খাচ্ছে তোর কোড? আমার আগের দিনের পিএমআই তে কোথাও বলা ছিল? প্রত্যেকে বল আগের দিনের পিএমআই এর যে তিনটে রুল আমরা কি লিখেছিলাম? তিনটে রুলে কি ছিল? অ্যাজিউম ফর এফ কে, একটাই তো ভ্যালু, দুটো ভ্যালু বলেছিলাম আমরা, দুটো ভ্যালুর জন্য আসবে। না দেন কি করে তুই বলতে পারছিস আগের দিনের ফর্মুলা থেকে এটা আসছে? আগের দিনেরটা থেকে এটা আসবেই না। দ্যাটস ওয়াই আজকে আমি নেক্সট পার্টটা যাব।
আগের দিনের হ্যাঁ, এইটা থেকে তোমার যদি তো হয়ে যেত, একটাতেই তো হবে, মানে তোমার দুটো তো কি করে আসবে, তোমার তো একটা লাইনে তোমার এবার পুরোটা লিখতে কিন্তু কেন আমার আগের দিনের এই থিওরিটা থেকে আজকেরটা হবে না? কারণ আগের দিনের প্রবলেম কি ছিল, আমাকে এন অবধি সাম বের করতে হতো। তাহলে 1 2 3 ডট 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 এন মাইনাস 1 আর এন, আমি এতটার সাম এন মাইনাস 1 অবধি, এন মাইনাস 1 অবধি আমি আমার ফাংশনকে বলতাম এন মাইনাস 1 অবধি আমাকে খুঁজে বের করে এনে দাও, রিকারশনকে বলতাম এন মাইনাস 1 অবধি খুঁজে বের করে এনে দাও। এন মাইনাস 1 অবধি আমি খুঁজে পেয়ে গেলাম, তারপরে আমি শুধু এনটাকে অ্যাড করতাম, তাই তো? হ্যাঁ 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 কিন্তু এখানে আমার প্রবলেমটা কি হয়ে গেছে, আমার দুটো লাগবে, একটা লাগবে এন মাইনাস 1 এর জন্য, একটা লাগবে এন মাইনাস 2 এর জন্য। তার মানে আমার প্রবলেমটা রিকারশনের রুট কি, রিকারশনের রুট হচ্ছে ব্রেক দ্য প্রবলেম স্টেটমেন্ট ইনটু মাল্টিপল সাব প্রবলেমস। যতগুলো সাব প্রবলেমসে পারিস ভাঙ, তাদের মধ্যে সব থেকে ছোট পার্টের কাজটা তুই নিজে করবি, বাকি পার্টটা রিকারশন করবে। এবার এতক্ষণ আমার সাব প্রবলেমস এর নাম্বার ছিল একটা, তাই জন্য ফর এনি ভ্যালু অফ কে আমার রিকারশন ওয়াজ ট্রু। বাট এখন আমার সাব প্রবলেমস কটা হয়েছে, এখন আমার সাব প্রবলেমসই কটা হয়ে গেছে, দুটো না? একটা ফর এন মাইনাস 1 আর একটা ফর এন মাইনাস 2, হ্যাঁ কি না? হুম। আমার নাম্বার অফ সাব প্রবলেমসই চেঞ্জ হয়ে গেছে। তা এরকম আজকে এটা দুটো আছে, এরকম তিনটেও সাব প্রবলেম হতে পারে, চারটেও সাব প্রবলেম হতে পারে। কিন্তু আমার এতদিন যতটা শিখেছি এত দূর অবধি, সেখানে আমাদের কি বলেছে যে আমি অনলি ফর কে ইকুয়াল টু, মানে কে ইকুয়াল টু এনি ওয়ান আরবিটারি ভ্যালু আমি অ্যাজিউম করতে পারবো যে এফ অফ কে ইজ ট্রু, তাই তো? তার মানে আমি এট আ টাইম একটা ভ্যালুর জন্য রিকারশনকে কল করতে পারবো, এটা আমার ফান্ডামেন্টাল, পিএমআই এর ফান্ডামেন্টালে এটা বলছে। এখান থেকে আমার নেক্সট পার্টে এগোবে। না, আগের দিন এন এর ওপর অপারেশন হচ্ছিল, আজকে হবে না। এই যে কেন প্রবলেম এন এর ওপর কেন অপারেশন হবে না? এন এর ওপরেই, এখানেও আমি এন এর ওপরেই করব, কিন্তু আমাকে এখানে এন এর ওপর দুটো অপারেশন করতে হবে। মানে আমাকে এখানে এন মাইনাস 1 অবধি একটা সাব পার্ট বের করতে হবে, আবার এন মাইনাস 2 অবধি একটা সাব পার্ট বের করতে হবে। না না, মানে আমি বলছি এনটা, ওইখানে তো এন মাইনাস 1 আর এন মাইনাস 2 হচ্ছে, এনটা তো হচ্ছে, এনটা আমাকে এন মানে এনটা সে আমি তো আগের লিখছি। দিনও তোর এখানে, আগের দিনও তোর এন এন ইকুয়াল এন এর সাম বের করার জন্য আগের দিনও তো তোর এন এর ওপর কিছু হচ্ছিল না, এই পার্টটাকে তুই অ্যাড করবি, ঠিক আছে? কিন্তু এখন যেটা হয়ে গেছে, এখন তুই এন এর টার্মটা জানিসই না, তুই জানিস এন মাইনাস 1 টার্মটা তোর লাগবে, তুই জানিস এন মাইনাস 2 এর টার্মটা তোর লাগবে, এবং ওই দুটো টার্ম বের করতে পারবে রিকারশন। কিন্তু রিকারশন এট আ টাইম, আমি কি বলছি, রিকারশন কি ইউজ করে, আমি অ্যাজাম্পশন ইউজ করে এট আ টাইম একটাই ভ্যালু বের করতে পারবো, সেটাই বলছে না আমার আগের দিনের কনসেপ্ট, এটা কি হ্যাঁ, বলছে, হ্যাঁ, তাই তো? কিন্তু এখানে আমাকে কটা ভ্যালু বের করতে হবে, কটা ভ্যালু বের করতে দুটো হবে? দুটো। জেনারেলাইজ করলে, আরো জেনারেলাইজ করলে মোর দ্যান ওয়ান, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এইখান থেকে আমার হবে এক্সটেন্ডেড ভার্সন অফ দ্য পিএমআই। আমি নিজে বানাইনি, লেখা আছে। দেখ, বেস কেস সেম থাকবে, বেস কেস কি বলছে, বেস কেস কি হবে, প্রুফ এফ অফ 0 আর এফ অফ 1 ইজ ট্রু, তাই তো? ট্রু, হ্যাঁ হ্যাঁ। এফ অফ 0 or এফ অফ 1। দেখ, প্রত্যেকে ভালো করে কনসেন্ট্রেট কর, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবি, আবার বোঝাবো। আগের দিন অঙ্কনের প্রবলেম হয়েছে, ও জিজ্ঞেস করেছে, বুঝিয়েছি, আজকে প্রবলেমটা আবার বোঝাবো, বাকিদেরও তাই বলছি। 2, এইখানেই আমার পিএমআই এর খেলা ঘুরে যাবে। ইন্ডাকশন হাইপোথিসিস এতদিন কি পড়ে এসেছি, ইন্ডাকশন হাইপোথিসিস এতদিন কি পড়ে এসেছি, তোমার অ্যাজিউম করতে হবে এফ অফ কে টা তোমার ট্রু, যেখানে কে ইজ এনি ওয়ান আরবিটারি ভ্যালু, তাই তো? হ্যাঁ। এটাই এবার চেঞ্জ হয়ে যাবে, অ্যাজিউম এফ অফ আই ইজ ট্রু where or for all I
belongs between 0 to k. আচ্ছা, তার মানে মানে 0 থেকে এতক্ষণ আমরা জানতাম যে এনি ভ্যালু k এর জন্য f of k ট্রু হবে। এবার আমি জানছি k এর কোনো একটা ভ্যালু হতে পারে না। অ্যাকচুয়ালি আগের পিএমআইটাও আমাদের সেম কথাই বলছিল, দ্যাটস ওয়াই তোদের 11 এবার 12 তোরা যেটা পড়েছিস তোদের এটাই বলেছে যে এফ অফ কে ইজ ট্রু, বাট কে ইজ এনি আরবিটারি ভ্যালু, তাই তো? কে ইজ এনি আরবিটারি ভ্যালু। এই স্টেটমেন্টটাকেই আমি যদি আরো ব্রেক করি, এই স্টেটমেন্টটাকে আমি যদি ব্রেক করি, কে যদি হয় এনি আরবিটারি ভ্যালু, সেটাকে আমি এখানে 0 থেকে আনছি, কারণ আমাদের প্রোগ্রামিং এ নেগেটিভে যাবে না, ঠিক আছে? বাট এটা হতে পারে, বাট বেসিক্যালি এটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি অবধি এক্সটেন্ড করতে পারে ইন ম্যাথমেটিক্স। প্রোগ্রামে 0 থেকে k অবধি, যে অ্যাজিউম k is any arbitrary value, assume k is any arbitrary value and f of I is true. তার মানে আমি যে ভ্যালুটা অ্যাজিউম করছি, যে এই অ্যাজিউম ভ্যালুর জন্য, এই হাইপোথেটিক্যাল ভ্যালুর জন্য আমার রিকার্সিভ ফাংশন কাজ করবে, সেই ভ্যালুটা এই একটা রেঞ্জের মধ্যে পড়ে গেল। এবার আমি মাল্টিপল রিকার্সিভ কল করতে পারবো না উইথ মাল্টিপল ডিফারেন্ট ভ্যালুস, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ কতজন বুঝতে পারলি না? দাদা লাস্ট পেপারটা কি বললে আগে বলবে? এখানে দেখ, এখানে কে এর কটা ভ্যালু পসিবল ছিল? ফার্স্টে আমরা একটা ভ্যালু পেতাম, এখানে আমি কি বললাম, ধরে নে যে কে এনি আরবিটারি ভ্যালু, কে যদি কোনো এনি আরবিটারি ভ্যালু হয়, তাহলে আমার বলছে যে এফ অফ আই উইল বি ট্রু, মানে 0 থেকে কে এর মধ্যে যে কোনো ভ্যালুর জন্য আমার রিকার্সিভ ফাংশন উইল ওয়ার্ক। বুঝতে পেরেছিস? তাহলে এতক্ষণ আমার হাইপোথেটিক্যাল ভ্যালুটা ছিল কে, যেখানে কে একটা সিঙ্গেল ভ্যালু, এখন আমার হাইপোথেটিক্যাল ভ্যালুটা হয়ে গেল আই, যেখানে আই লাইজ বিটুইন 0 to k। কার কার বুঝতে অসুবিধা হলো এই জায়গাটা? প্রবলেম থাকলে বল, বোঝাচ্ছি। কারণ এরপরে স্টেপটা একটাই, এরপরের স্টেপটা একটাই, ওটা আর কোনো চেঞ্জ নেই, ইন্ডাকশন স্টেপ। তোর কাছে রিকারশনের রেজাল্ট আছে, তুই যখনই প্রমাণ করে দিবি এফ অফ আই, তাহলে এফ অফ আই যদি আমার 0 to k এর মধ্যে লাই করে, তাহলে আমার এফ অফ আই ওয়ান ও ট্রু হবে, এফ অফ আই টু ও ট্রু হবে, যেখানে আই ওয়ান আর আই টু লাইজ বিটুইন 0 to k, তাই না? ম্যাথমেটিক্যালি ভাব কি হচ্ছে, তাই তো হচ্ছে, হ্যাঁ কি না? বুঝতে পারলাম? এটা একটুখানি বুঝলাম না। মানে আমি বলছি আমার আই এর ভ্যালু তো যে কোনো কিছু হতে পারে 0 to k এর মধ্যে, হ্যাঁ তাহলে আমার এফ অফ আই ওয়ান ও ট্রু হবে, এফ অফ আই টু ও ট্রু হবে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওর মধ্যেই লাই করবে। হ্যাঁ এফ অফ আই মানে তুই আই ওয়ান আই টু কে ধরে নে, আই ওয়ান আই টু তো 0 থেকে k এর মধ্যেই বিলং করছে, দেন মানে বেসিক্যালি তো আমি মাল্টিপল ভ্যালুস পাচ্ছি, 0 থেকে k এর মধ্যে একটা রেঞ্জ অফ ভ্যালুস পাচ্ছি, যাদের জন্য আমার রিকার্সিভ ফাংশনটা হাইপোথেটিক্যালি ওয়ার্ক করবে, তাই তো? তাহলে আমি মাল্টিপল রিকার্সিভ কল করতে পারবো না মাল্টিপল ভ্যালুজ এর জন্য। এইটাই আমি বোঝাতে চাইছি, যে মাল্টিপল ভ্যালুজ এর জন্য আমি রিকার্সিভ কল করতে পারবো হাইপোথেটিক্যালি। আমাকে এটা ভাবার কোনো দরকার নেই যে কিভাবে কাজ করবে, কেন কাজ করছে, ভাববো না, আমি জাস্ট কল করে দেবো। বুঝতে পেরেছি? বুঝেছি। বাকিরা বাকিদের থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। বুঝতে পেরেছিস? ওকে, লাস্ট ইন্ডাকশন স্টেপ সিম্পল। আমি আবারও বলছি, যদি ভাবিস যে না আমি কি পড়াচ্ছি ভুলভাল পড়াচ্ছি, মাথার উপর দিয়ে যাচ্ছে, যদি মাথার উপর দিয়ে যায় আমাকে বলে, আমি আবার বোঝাবো, কিন্তু জাস্ট ভুলভাল পড়াচ্ছি বলে মানে ইগনোর করে বেরিয়ে গেলাম, আমি কিন্তু এরপরে যে প্রোগ্রামগুলো দেবো সেগুলো বইতে পাবি না। শেখাচ্ছি বেসিক প্রোগ্রাম দিয়ে, যেগুলো বইতেও আছে, কিন্তু বইয়ের মেথডে শেখাচ্ছি না, তাই জন্য বলছি শিখে নে, নাহলে যখন অন্য প্রোগ্রাম দেবো সেগুলো কিন্তু করতে পারবি না, আর অনেকগুলো প্রোগ্রাম একসাথে থাকবে। আজকেই তোদের একটা প্রবলেম সেট দেবো, সেটা প্র্যাকটিস করতে হবে এই উইকে বাড়িতে। টু প্রুভ f of k plus 1 is true,
প্রুফ কিন্তু আমি করব k+1 এর জন্যই, ঠিক আছে? হুম। বুঝতে পেরেছি? ঠিক আছে, কারণ k+1 এর জন্য কেন প্রুফ করব? কারণ আমি যদি কোনো একটা পয়েন্টে f এর ভ্যালু মানে f এর মধ্যে i1 কে বসাই মানে সেকেন্ড পয়েন্টে, তাহলে k এর ভ্যালু হয়ে গেল i1। কখনো আমি সেটাকে i2 নিতে পারবো, যেটা কিনা k এর থেকে মানে 0 to k এর মধ্যে লাই করছে, তাহলে মাল্টিপল ভ্যালুজ হতে পারে। তো আলটিমেটলি আমার আপার লিমিট কোনটা? k। তো k নিচের ভ্যালুগুলোর জন্য যদি ট্রু হয়, তাহলে k+1 এর জন্য প্রুফ করলেও তো সেমই জিনিসটা হবে, হ্যাঁ কি না? হ্যাঁ। ঠিক আছে, এবার এবার একটু আবার বলবে যেটা বললে? হ্যাঁ দেখ, আচ্ছা আমি অ্যাকচুয়াল নাম্বার নিচ্ছি 0 1, ধরে নে k ইকুয়াল টু 5, ঠিক আছে? 0 1 2 3 4 5, ঠিক আছে? আমি বললাম যে যে কোনো আরবিটারি দুটো নাম্বারের জন্য আমার জিনিসটা ট্রু। আমি বললাম 1 এর জন্য ট্রু, 2 এর জন্য ট্রু, বা ধরে নে 3 এর জন্য ট্রু, 4 এর জন্য ট্রু, ঠিক আছে? 3 এর জন্য ট্রু, 4 এর জন্য ট্রু, তাহলে f of i is true between where i lies between 0 to k। এটার জন্য আমার f of 3 ট্রু হবে, f of 4 ট্রু হবে, হ্যাঁ কি না? f of 3 আর f of 4 ট্রু হবে তো, হ্যাঁ কি না? হ্যাঁ, যদি হবে? i হবে। তাহলে ইন্ডাকশন স্টেপে আমি কি প্রুফ করব? আমি যদি f of 3 বসাই, তাহলে f of 3 এর কাছে k এর ভ্যালু কত? 3। f of 4 এর জন্য k এর ভ্যালু কত? 4। জাস্ট আমার আগের প্রবলেমটায় ব্যারিয়ার ছিল কি, যে k এর একটা ভ্যালু হচ্ছে, এখানে k এর মাল্টিপল ভ্যালু হবে, এখানে জাস্ট k এর মাল্টিপল ভ্যালু হবে। সো ইন্ডাকশন স্টেপে আমাকে এটুকুই প্রুফ করতে হবে যে k+1 ইজ ট্রু, ঠিক আছে? বুঝতে পেরেছি? আচ্ছা মানে আমি যদি এখানে n-1 এর জন্য রিকার্সিভ কল করি, n-2 এর জন্য রিকার্সিভ কল করি, তাহলে n এর জন্য ক্যালকুলেশনটা আমাকেই করতে হবে। সেটা কি হবে? n-1 এর টার্ম রিকার্শন দিয়ে দেবে তো আমাকে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? রিকার্শন আমাকে n-1 এর টার্ম দেবে, হ্যাঁ কি না? হ্যাঁ দিয়ে দেবে। হ্যাঁ n-2 এর টার্মটাও রিকার্শন দেবে। হ্যাঁ n এর টার্মটা কাকে বের করতে হবে? ও কি আমাকে n এর টার্ম দিতে পারবে? না nth টার্মটা আমরা হচ্ছে কিভাবে বের করব সেটা? স্মল ক্যালকুলেশন, যেটা হচ্ছে n1 n-1 এর টার্ম প্লাস n-2 এর টার্ম। তাহলে এবার কোডটা দেখব, ঠিক আছে? কোড কি হবে? ইন্ট ফিবোনাকি n ইনপুট যাবে, তাই তো? ঠিক আছে, হলো। আচ্ছা এখানে একটু আমি তোরা ইয়েটা দেখ, তোরা সিরিজটা দেখ, 0 আর 1, n এর ভ্যালু যদি 0 বা 1 হয়, তাহলে আমার n এর টার্ম অলওয়েজ কি হচ্ছে? 1 হচ্ছে না, হ্যাঁ তাই তো? 0 বা 1 এর জন্য তো অলওয়েজ আমার 1 হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ 1 হচ্ছে। অলওয়েজ 1 হচ্ছে। তাহলে আমার এখানে if n less than equal to 0, sorry n less than equal to 1, তাহলে n এর যে ভ্যালু আছে সেটাই রিটার্ন করো। কারণ n এর 0 ভ্যালুর জন্য কত হচ্ছে দেখ, 0 ভ্যালুর জন্য 0 রিটার্ন হচ্ছে, 1 ভ্যালুর জন্য 1 রিটার্ন হচ্ছে, তাই তো? এই দুটো শুধু দেখ, 0 এর জন্য 0, 1 এর জন্য 1। তো যেটা n এর ভ্যালু থাকবে সেটাই রিটার্ন হবে, রিটার্ন n, ঠিক আছে? এবার ইন্ট ভেঙে ভেঙেই করছি, ঠিক আছে? এস আউট 1, এস আউট 1 এ কত হবে? k এর ভ্যালু কত অ্যাজিউম করতে হবে? আমাকে বল n এর ফিবোনাকি বের করার জন্য কি কি লাগবে? n এর ফিবোনাকি বের করার জন্য আমার কি কি লাগবে? তোমার একটা ফিবোনাকি অফ n-1 আর প্লাস ফিবোনাকি অফ n-2, মানে দুটো টার্ম লাগবে। ধরে নিচ্ছি n-1 n এর জন্য আমার ফাংশন কাজ করতে পারবে না, তাই তো? কারণ n এর জন্যই তো আমাকে নিজেকে তো n এর জন্য বের করতে হবে, n এর জন্য পারবে না। কিন্তু ও n-1 মানে n এর আগে, মজাটা হচ্ছে এটাই, অ্যাকচুয়ালি এইটার অ্যাকচুয়াল মানেটা হচ্ছে এটাই, আমার n এর ভ্যালুটাই k,
and n এর আগে যতগুলো টার্ম আছে 0 to n minus 1 যতগুলো টার্ম আছে সবার জন্য আমার এই হাইপোথিসিসটা কাজ করবে। ক্লিয়ার হয়েছে এবার সেকেন্ড স্টেপটা সবার কাছে? একটু আবার বলো। আমি বললাম যে মেন জিনিসটা হচ্ছে এই যে এই লাইনটার মানেটা হচ্ছে 0 to k, তো বেসিক্যালি এটার মানে হচ্ছে n এর জন্য আমাকে ক্যালকুলেশনস করতে হবে, বাট আমার হাইপোথিসিস উইল ওয়ার্ক ফর 0 to n minus 1 ফর এনি ভ্যালু বিটুইন 0 to n minus 1। বুঝতে পেরেছিস? আগেই এটাই আমরা কি পড়েছিলাম, উইল ওয়ার্ক ফর n minus 1, এটাকেই আমরা একটা রেঞ্জে ফেলে দেবো 0 to n minus 1। ঠিক আছে? তো যেই মাল্টিপল রেঞ্জ চলে এলো তার মানে মাল্টিপল রিকারশন কলস আর পসিবল নাও, তাই তো? বুঝতে পেরেছিস অঙ্কন? হ্যাঁ দাদা। ঠিক আছে, সুমন বুঝতে পারছিস? হ্যাঁ দাদা। ঠিক আছে শোয়েব, শুভম আই থিঙ্ক তুই কি বুঝতে পারছিস না অসুবিধা হচ্ছে? কারণ আই থিঙ্ক তোর একটু অসুবিধা হতে পারে। দাদা একটুখানি না আমার এই ক্লাসটা একটু প্রবলেম হচ্ছিল দাদা, এই একটু কি বল? 9টা থেকে করলে না একটু ভালো হয়, আমি একটু ওই জন্য পার ডে আধ ঘন্টা মতো লেট হয়ে যাচ্ছে জয়েন হতে। আচ্ছা আমি আজকে ক্লাসটা করিনি, তারপর আমি ডিসকাস করছি। হ্যাঁ দাদা ঠিক আছে। এস আউট 1 হলো, ঠিক আছে? এস আউট 1 এর ভ্যালু কি হবে? এস আউট 1 এর জন্য মানে আমি ফার্স্ট টার্মটাকে কিভাবে বের করব? n minus 1 এর টার্ম বের করতে হবে, কি করে কল হবে? ফিবোনাকি অফ n ফাংশন, minus 1। রাইট। ফিবো অফ n minus 1। অঙ্কন বললি নাকি রে? হ্যাঁ সাবাস। কিন্তু এখনো প্রবলেমটা বাকি আছে, n minus 2 এর টার্মটাও তো লাগবে। হ্যাঁ আচ্ছা এখানে তোমার ওইটা Fibonacci of করলে n হয় না, minus 1 আর প্লাস Fibonacci of n minus 2। কি বলছিস প্লাস অঙ্কন? এস আউট 1 না। হ্যাঁ বলছি যে এস আউট 1 আর এস আউট 2। হ্যাঁ বল। বা এখানে ওটা করলে হয় না, এস আউট 2 ইকুয়ালস টু ফিবোনাকি অফ n minus 2 প্লাস এস আউট 1 করলে হবে না? আরেকবার বল। মানে এস আউট 2 তে আমি ফিবোনাকি অফ n minus 2 প্লাস এস আউট 1 করলে হবে না? সেটা তাহলে তোর অ্যাকচুয়াল আউটপুটটাই চলে আসবে, কারণ আমার অ্যাকচুয়াল আউটপুট কি? তাহলে আমি যেরকম আমি হ্যাঁ তোর ওটা তাহলে করা তো কেন যাবে না? কেন সে তো আমি এখানেই লিখে দিতে পারি আউট ইকুয়াল টু ফিবোনাকি n minus 1 প্লাস ফিবোনাকি n minus 2। আমি জাস্ট তোদের দুটো স্টেপ ব্রেকডাউন করা, আমি বারবার বলছি শুরুতে ভেঙে কর, যায় আসে না, একটা দুটো লাইন এক্সট্রা লিখতে হবে। ঠিক আছে। একবার রিকার্শনে গ্রিপ চলে আসলে তারপর তুই কর না স্টেপ জাম, তুই কে বারণ করেছে? এইভাবে যখন লিখবি, এটা লেখার কারণটা হচ্ছে আমি তোকে বলছি, দেখ এস আউট 1 প্লাস এস আউট, মানে আমি এটা একবারে লিখতে পারতাম না, ভেঙে কর, প্রথমে ভেঙে কর, এই রিটার্ন হলো, ব্যাস। এবার শোন, রিকারশন দিয়ে কোড লেখার পর সেটা ভেরিফাই করবি কি করে যে ঠিক হয়েছে? তুই তো হাইপোথিসিস অ্যাজিউম করে লিখলি, হতে পারে তোর হাইপোথিসিস ভুল কাজ করছে। অ্যাকচুয়ালি হাইপোথিসিস কখনো ভুল কাজ করে না, ম্যাক্সিমাম সময় আমরা ভুলটা করি এই স্টেপটাতে, এইখানে আমরা ভুলটা করি, নিজেদের যে পার্টটা থেকে সেটাই ভুল করি। তো হতে পারে আমার কোড ভুল লিখেছি, ঠিক কর, মানে ক্রস চেক করবি কি করে? অলওয়েজ এই কোডটাকে ড্রাই রান করবি, ড্রাই রান করলে একটা জিনিস ফর্ম হবে, সেটার নাম কি? রিকারশনে ড্রাই রান করলে একটা জিনিস ফর্ম হবে, সেটার নাম কি? রিকারশন ট্রি। তাহলে রিকারশন ট্রি একে তারপর রিকারশনের কোড করব না, আগে রিকারশনের কোড লিখে নেব ইউজিং দ্যাট হাইপোথিসিস, দেন আমরা রিকারশন ট্রি ড্র করব। এবার এটা রিকারশন ট্রি ড্র করে দেখ কি আসছে। ধরে নিলাম n এর ভ্যালু 5, ঠিক আছে? ধরে নে n ইকুয়াল টু 5। 5 এর জন্য কি হবে? সবার ফার্স্টে n minus 1 n minus 2। n না, আমি কিভাবে লিখেছি আমি ওই জন্য বললাম যে ভেঙে ফিবো অফ নে, n, আচ্ছা বারবার ওই জন্য বললাম লাইন বাই লাইন ব্রেক কর। এই যে তুই বললি n minus 1 n minus 2, অ্যাকচুয়ালি n minus 1 n minus 2 একসাথে কল হতে পারবে যতক্ষণ না n minus 1 না একসাথে কল বলি, মানে একটা ব্রাঞ্চ n minus 1 আর একটা ব্রাঞ্চ। এক্স্যাক্টলি, এই n minus 1, এই n minus 1 এর জন্য 5 থেকে 4 কল হবে, তাই তো? হ্যাঁ
আবার এখনো কিন্তু n মাইনাস টু তে যেতে পারেনি, এই 4 এর জন্য আবার n মাইনাস ওয়ান কল হবে, হ্যাঁ 3 3 থেকে 2 আসবে, হ্যাঁ তারপর আবার 1 আসবে, 1 আসবে, 1 থেকে 0 আসবে, হুম হুম এই 0 রিটার্ন করবে কত, 0, তাই তো? যেই 0 রিটার্ন করলো এবার n মাইনাস টু কল হবে। এটা অ্যাকচুয়ালি একটুখানি ভুল আছে, এটা লিখে দে। হ্যাঁ, এই যে রিকারশন ট্রিটা ড্র করতে গিয়ে ভুলটা ধরা পড়লো, n গ্রেটার লেস দেন ইকুয়াল টু 2 এর জন্য n রিটার্ন হবে। কেন কেন n মাইনাস টু করছি তো, n মাইনাস টু করছি তো, 1 মাইনাস টু কত হবে, মাইনাস 1, এরার খাচ্ছে। তার মানে এই আমি রিকারশন ট্রিটা ড্র করতে গিয়ে আমার কোডের ভুলটা ধরা পড়লো। ঠিক আছে, তো কোডে ভুল হতে পারে কোথায় কোথায়, কিন্তু তুই ভালো করে যদি দেখিস তোর এই রিকারশন কলে কোনোদিনও ভুল হবে না। রিকারশন কল তো ঠিকঠাক হবে, তোর ভুল হবে ইদার বেস কেসে, না হলে যেটা আমার এক্ষুনি হলো বেস কেসে হয়েছিল, না হলে হবে নিজের সেলফ ক্যালকুলেশনের পার্ট সেখানে। রিকারসিভ কলের জায়গায় ভুল হয় না। আচ্ছা এবার দেখ, 0 জন্য হলো 1 এর জন্য, আচ্ছা অ্যাকচুয়ালি রাইট, আমি ঠিকই লিখেছিলাম। কেন বলতো, ঠিকই লিখেছিলাম, মাই ব্যাড। লিখতে চাইলে 2 লিখতে পারি, সেটাও কোনো যায় আসতো না। ঠিক আছে, সেটাও যায় আসতো না, কারণ আমার লেখা আছে n লেস দ্যান ইকুয়াল টু 1, n এর ভ্যালু এখন কত আছে 1, তাহলে আমার কোনো রিকারশন কল হবে, n এর ভ্যালু 1 এর জন্য আমার কোনো রিকারশন কল হবে, তোরা বল। আমার কি লেখা আছে, n লেস দ্যান ইকুয়াল টু 1 রিটার্ন n, তাহলে n এর 1 এর ভ্যালুর জন্য আমার কোনো রিকারশন কল হবে না, এনটাই রিটার্ন করছে। এনটাই রিটার্ন করছে, তাহলে 0 প্লাস 1, 0 প্লাস 1 কত রিটার্ন করলো, একে 1 রিটার্ন করলো। 2 এর জন্য 2 মাইনাস 2 কল হবে না, কারণ 2 এর জন্য n মাইনাস 1 কল হয়ে গেছে তো। 2 এর প্রত্যেকে ভালো করে কনসেন্ট্রেট করে বোঝ, 2 এর জন্য n মাইনাস 1 কল হয়েছে বলে 1 হয়েছে। এবার 2 এর জন্য সেকেন্ড কল কে আসবে, প্রত্যেক n এর প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে n মাইনাস 1 আসে, একটা করে n মাইনাস 2 আসে। এবার আমার কেন বলতো পরপর n মাইনাস 1টাকে হয়ে গেল, কারণ n মাইনাস 1টা তো ফাংশন কল, একটা ফাংশন কল যখন শুরু হয় তার আগের ফাংশন কলটা পজ হয়ে যায়, যতক্ষণ না কারেন্ট ফাংশন কল এক্সিকিউট কমপ্লিট হয় ততক্ষণ আমার প্রিভিয়াস ফাংশন স্ট্যাকটা পজ হয়ে থাকে, ওটাই রিজিউম হতে পারে না। যেই আমার এই n মাইনাস 1 এর কলগুলো শেষ হলো ফর 2, অমনি সাথে সাথে 2 এর জন্য n মাইনাস 2 কল হবে। n মাইনাস 2 এর ভ্যালু কত, 0, 0 এর জন্য কত রিটার্ন হবে এখানে, 0, তাহলে 0 প্লাস 1, আবার 0 প্লাস 1 কত, 1, দেখ টার্মটা আসছে না, 0 এলো, 1 এলো, আবার 1 এলো, তাই তো, হ্যাঁ এলো তো। নেক্সট 3 এর জন্য মাইনাস 1 কল হয়েছে, 3 এর জন্য n মাইনাস 2 কত হবে, 2 হলো। 2 এর জন্য আবার একটা কত হবে, 1, এই 1 কত রিটার্ন করবে, ওকে 1, তো 1 রিটার্ন করবে, আবার 0 এর জন্য কল হবে, ওকে 0 রিটার্ন করবে, 1 প্লাস 0 1 রিটার্ন হয়ে যাবে ওর কাছে, তাহলে 1 প্লাস 1 2 আসবে, তাই তো। এই 2টা রিটার্ন হবে কার কাছে, 4 এর কাছে। একটু কমপ্লেক্স, ওই জন্য এটা নিজেকে ড্র করে করতে হয়, আমি ড্র করে দিচ্ছি, বাট নিজেরা বাড়িতে এটা ট্রাই করিস। 2, আচ্ছা দাদা বল। তোমার ওই 3 এর ওখান থেকে রাইট করলে তো 2 আসবে না 1 আসবে গো, ওখান থেকে আবার তো n মাইনাস 2 হচ্ছে, তো n মাইনাস 2 হচ্ছে, ঠিক আছে। 2 দেখ 3 এর জন্য দুটো কল হবে, তাই তো। হ্যাঁ এটা 1 আচ্ছা এটা 2, সরি হ্যাঁ ঠিক বলেছিস, দাঁড়া, আর তো 1 হবে 3 এর জন্য, হ্যাঁ এই কলটা তো 1 হবে, রাইট, এই কলটা 1 হবে। 1 এর জন্য একটাই কল 0, তো এখান থেকে 0, ঠিক আছে। আর এখানে অলরেডি আমার 0 থেকে 0 এসছে, কিন্তু 1 থেকে তার মানে কত যাবে, 1 থেকে 2 এর কাছে, 3 এর কাছে কত যাবে, 1, তাই তো। 1 থেকে 3 এর কাছে কত রিটার্ন হবে, 1ই হবে। তাহলে 2 থেকে কত এসেছিল 1, আর 3 এর যে আরেকটা 3 এর যে n মাইনাস 2 এর কলটা সেও ওকে রিটার্ন করেছে 1, তাহলে আউট কত হবে, 1 প্লাস 1 2,
2 চলে গেল 4 এর কাছে, তাহলে 4 n-1 এর ভ্যালুটা পেয়েছে, তাহলে 4 এর এখন কোন ভ্যালুটা পেয়েছে? 4 s out 1। কোন ভ্যালুটা বের করবে? কোন ভ্যালুটা বের করা বাকি? এস আউট 2। দ্যাট ইজ 2। 2 এর জন্য আবার একটা 1, 1 থেকে 1ই রিটার্ন যাবে, আর 2 থেকে 0, 0 থেকে 0 রিটার্ন যাবে। এই যে 1টা গেল, এই যে 1টা গেল, এই 1টা রিটার্ন করে দেবে কে? 2 রিটার্ন করে দেবে 4 কে, তাহলে 2 প্লাস 1 এস আউট 2 এর ভ্যালু কত এলো? 1, মানে 3। ঠিক আছে? 3। ঠিক আছে? এই 3টা কে পাবে? তাহলে 5 এর এস আউট 1 এর জন্য আমরা পেলাম 3, 5 এর এস আউট 2 কল হবে, তার মানে কত? 3 এর জন্য। ঠিক আছে? এখান থেকে একটা অসাধারণ এক্সপ্লেনেশনে যাব, একটু পরে যাচ্ছি, চমকে যাবি। 3। ঠিক আছে? এই 3 থেকে কি কল হবে? কত কল হবে? এই যে সিদ্ধেশ একটু আগে বললি না শুধু 1 এর ব্রাঞ্চটাকে এক সাইডে কমপ্লিট হয়, এটাকে যে রিকারশন ট্রি বলি, আমি এরপরে ট্রি এর কনসেপ্টে যাব। একটা ব্রাঞ্চ বলে কিছু হয় না, একটা ব্রাঞ্চকেও যখন অ্যানালাইজ করবি তারও শুধু একটা লেফট ব্রাঞ্চ, তারও একটা রাইট ব্রাঞ্চ আছে। সুতরাং কোনোদিনও ভাবে একটা ব্রাঞ্চ শুধু 1 এর কল স্ট্যাক যাবে ওভাবে ভাববি না। তুই যখন 3 এর জন্য কল করবি, 3 এর জন্য কিন্তু আমার -1 এর স্ট্যাকটা আসবে। বুঝতে পেরেছিস? অঙ্কন বুঝতে পারছিস? বাকিরা রাহুল, সৃজিতা, অনুষ্কা, অর্ঘদীপ। হ্যাঁ দাদা বুঝতে পারছি। 3 এর জন্য কে বল? 3 এর জন্য কে কল হবে? 2 n-1। 2 এর জন্য 1, 1 থেকে তো 1 রিটার্ন হবে। আমি এখানে আমার জায়গা নেই বলে করছি না, তোরা বুঝতে পারবি তো যে আমি 1 থেকে কত রিটার্ন হবে? 2 এর কাছে 1, 2 কত রিটার্ন করবে? 2 আবার 0 এর জন্য কল করবে, তো 0 প্লাস 1 তার মানে 2 ও 1ই রিটার্ন করবে। এই 1টা চলে যাবে 3 এর কাছে, তাহলে 3 এর কাছে এখন আমার 1 এসছে, প্লাস 3 এর জন্য আরেকটা জিনিস কল হবে না? 1। সেটা কত? 1 এর জন্য 1ই যাবে, তাহলে 1 প্লাস 1 2, তাহলে 3 এর জন্য 2 এলো, 1 প্লাস 1 2, এই 2টাই রিটার্ন যাবে 5 এর কাছে, এই 2টাই রিটার্ন যাবে 5 এর কাছে, তাহলে একটা টার্ম 3, একটা টার্ম 2, কত আসবে? এলো? দেখ ম্যাচ করেছে, সেটাই দেখছি। হ্যাঁ দেখ, আমি যদি n এর ভ্যালু 5 করি, 0 1 1 2 3, ফিফথ টার্মটা আমার 5ই আসছে। বাট এটাকে আমি যদি n এর ভ্যালু 6 করতাম তাহলে আমার কি আসতো? 8 আসতো। n এর ভ্যালু 6 এর জন্য নিজেরা একটা রিকারশন ট্রি ড্র করলেই বুঝতে পারবি। আমি করছি না, তার কারণটা তোরা আশা করি বুঝতে পারছিস। n = 5 এর জন্যই এতটা হয়েছে, n = 6 এর জন্য বা 7 এর জন্য কি হতে পারে? এবার আমি আচ্ছা, এতটা সবাই বুঝতে পেরেছিস রিকারশন ট্রি এর এই কনসেপ্টটা? তোদের এই সেমিস্টারে একটা জিনিস আছে, ডায়নামিক প্রোগ্রামিং, তাই তো? কিভাবে করিয়েছে? লুপ দিয়ে। না, ডিপি ওরম ভাবে যায়নি। হ্যাঁ মানে পেছন দিক থেকে, হ্যাঁ ঠিকই বলেছো, মানে অনেকটা লুপ দিয়ে করেছে। হ্যাঁ, কিন্তু ডিপির অরিজিন হচ্ছে রিকারশন দিয়ে। কেন? তার কারণটা শুনে নি। একটা প্রবলেম, একটা পার্টিকুলার প্রবলেম ডিপি দিয়ে সলভ হবে কিনা সেটা বুঝতে গেলে তোকে আগে সেটা রিকারশন ট্রি ড্র করতে হবে। তার কারণ আছে। আজকে দেখ, আমি 5 এর জন্য কল করেছি, তাই তো? এই প্রবলেমটা থেকে আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে রাখছি, আমি আজকে ডিপি পড়াবো না, ডিপি আমি অনেক পরে পড়াই। জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে রাখছি যাতে তোদের সুবিধা হয় ডিপি বুঝতে। এই যে 5 এর জন্য কে কল হলো রে? 4 এর জন্য কে কল হলো? 3। আচ্ছা, এইভাবে করতে করতে টোটাল কতগুলো কল হতে পারে? কারুর কোনো আইডিয়া আছে? কারুর কোনো আইডিয়া আছে? টোটাল কতগুলো কল হবে এখানে? অনেকগুলো। টোটাল নাম্বার কতগুলো? 6টা। এখানে 6টা কল লাগছে তোর? টোটাল কতগুলো কল হবে এখানে? up to 2 to the power n, where n is the number of recursive calls. এখানে নাম্বার অফ রিকারসিভ কলস কটা? নাম্বার অফ রিকারসিভ কলস কটা? আচ্ছা সরি, ওয়েট এক মিনিট।
দাঁড়া এ টু টু দি পাওয়ার এন অ্যাকচুয়ালি এম টু দি পাওয়ার এন হয় এটা, রাইট, এম টু দি পাওয়ার এন হয় এখানে, এম টু দি পাওয়ার এন টোটাল নাম্বার অফ, এটা আমি টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিসের সময় করাবো, রিকারশনের টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস। এম টু দি পাওয়ার এন, যেখানে এনটা তোর তো ইনপুট ভ্যালু, তুই তো এন এর ভ্যালু ইনপুট থেকে পেয়ে গেলি, এম ইজ দ্য নাম্বার অফ রিকারসিভ কল। এবার তাহলে এখানে কত হবে, এন এর ভ্যালু 5 আর 2 এর এম এর ভ্যালু 2, তাহলে 2 টু দি পাওয়ার 5 আপ টু 2 টু দি পাওয়ার 5, এটা হবে ওর টাইম কমপ্লেক্সিটি, এটা হবে ওর টাইম কমপ্লেক্সিটি 2 টু দি পাওয়ার 5, মানে এতগুলো কল ওকে এক্সিকিউট করাতে হবে, ঠিক আছে? আচ্ছা দাদা, বল। বলছি এটা যদি তোমার 6 অবধি হতো, তুমি 2 টু দি পাওয়ার 5 লিখলে এটাকে, যদি 5 এর পর যদি 6 হতো তাহলে 2 টু দি পাওয়ার 6 হতো তাহলে তো। আপ টু বিগো নোটেশন আছে কিন্তু, মানে আচ্ছা। অ্যাট ম্যাক্স। তাতেও তুই দেখ না তো কতগুলো হলো, 5 4 3 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা কল, ঠিক আছে? এবার এখানেই দেখ আমি কেন বললাম ডিপি কি করে বুঝবি, নোড রিপিটেশনস দেখতে পাচ্ছিস এখানে কেউ, নোড রিপিটেশনস দেখতে পাচ্ছিস? নোড রিপিটেশনস মানে হ্যাঁ হ্যাঁ 5 এর জন্য আমি ক্যালকুলেট করছি, 5 এর জন্য 4 পেয়েছি, 3 পেয়েছি, 2 পেয়েছি, 1 পেয়েছি, 0 পেয়েছি। এবার এই পার্টগুলোতে দেখ তো, 1 আর 0 এর জন্য আবার কল হয়েছে, 2 এর জন্য আবার কল হয়েছে, 3 এর জন্য আবার কল হয়েছে। তো এগুলো কি ডুপ্লিকেট কলস না? যেখানে আমি 3 এর জন্য অলরেডি এখানে আমি ক্যালকুলেট করে রেখেছি না, 3 এর জন্য আমি এখানে ক্যালকুলেট অলরেডি করে রেখেছি না, হ্যাঁ কি না? করে রেখেছি তো, হ্যাঁ করে রেখেছি। কিন্তু 3 এর জন্য আমাকে পরে এখানে গিয়ে আবার ক্যালকুলেট করতে হচ্ছে। তার কারণটা কি? তার কারণ এটা রিকারশন তো কল স্ট্যাক বেসিসে কাজ করে। আমি এইখানে 3 এর ভ্যালু বের করেছিলাম ঠিকই, কিন্তু সেটা একটা আলাদা কল স্ট্যাকে, আর এইখানে যে 3 এর ভ্যালু বের করছি সেটাও একটা আলাদা কল স্ট্যাকে। তো দুটো আলাদা কল স্ট্যাকে আমি তো একটা কল স্ট্যাক থেকে আরেকটা কল স্ট্যাকের ভ্যালু অ্যাক্সেস করতে পারবো না। তাই জন্য আমাকে 3 এর ভ্যালু যেহেতু আমি আগে বের করে রেখেছি, 3 এর ভ্যালু আবার বের করতে হচ্ছে। সেম গোস ফর 2, সেম গোস ফর 1। তাহলে কতগুলো মানে এই নাম্বার যত বাড়তে থাকবে, এই রিপিটেশন মানে রিপিটিটিভ কলস গুলো বাড়তে থাকবে। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? সিনারিওটা ক্লিয়ার সবার কাছে? কি হচ্ছে সিনারিওটা ক্লিয়ার সবার কাছে? আরেকবার বলবো? হ্যাঁ তুই বল। এইখানে আমি অলরেডি 3 এর ভ্যালু বের করেছিলাম তো, হ্যাঁ আবার এখানে 3 এর ভ্যালু বের করতে হচ্ছে তো, হ্যাঁ তোর ডুপ্লিকেট হচ্ছে না কল, ডুপ্লিকেট করছে। এবার এইটার দরকারটা কেন হচ্ছে ডুপ্লিকেটের? তুই তো বলতে পারিস যে না এখানেই তো আমি 3 এর ভ্যালু আগে বের করে রেখেছি, আবার ওটাকে ইউজ করতে পারি না। কেন পারবো না? কারণ এই 3 এর কলটা একটা কমপ্লিটলি একটা আলাদা সেপারেট কল স্ট্যাকে হয়েছে না? হ্যাঁ আর এই 3 এর ক্যালকুলেশনটা একটা সেপারেট কল স্ট্যাকে হচ্ছে, দুটো তো আলাদা কল স্ট্যাক। তো একটা কল স্ট্যাক থেকে তুই আগের কল স্ট্যাকের ভ্যালু যেটা ডিস্ট্রয় হয়ে গেছে, কারণ যখন এই 3 এর কাছে কল যাচ্ছে, সেকেন্ড 3 এর কাছে কল যাচ্ছে, অলরেডি আগের 3 এর কল স্ট্যাক ডিস্ট্রয় হয়ে তুই ভ্যালু পেয়ে গেছিস। যে কল স্ট্যাকটাই ডিস্ট্রয় হয়ে গেছে, তুই সেটার ভ্যালুকে অ্যাক্সেস করতে পারবি না পারবো না। তাহলে তাই জন্য তোকে রিপিটেটিভ কলস, ডুপ্লিকেট কলস পারফর্ম করতে হচ্ছে। এবার ডুপ্লিকেট মানে তুই ভাব তোর একটা কাজ করতে, তুই একটা কাজ করছিস, ঠিক আছে, সেখানে তোকে কিছু অ্যামাউন্ট অফ টাস্ক বারবার করে রিপিট করতে হচ্ছে। তাহলে তোর টাইম বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। সবাই তোরা কিছু অ্যামাউন্টের কাজ করছিস, তোরা অ্যাসাইনমেন্ট লিখছিস, ঠিক আছে, অ্যাসাইনমেন্টের একটা পেজ তোকে 3 বার করে লিখতে হচ্ছে, তোর টাইম বেশি লাগবে না কম লাগবে? ধর আজকে সৃজিতা অ্যাসাইনমেন্ট লেখা শুরু করেছে, সিদ্ধেশ অঙ্কন আর অর্ঘদীপ ওর কাছে গিয়ে বললো আমাদের অ্যাসাইনমেন্টটাও লিখে দে, তাহলে ওকে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা পেজ কতবার করে লিখতে হবে? 4 বার করে। কিন্তু ও যদি বলে যে না আমি নিচে একটা কার্বন পেপার দিয়ে অ্যাসাইনমেন্ট লিখবো, তাহলে ওকে একটা অ্যাসাইনমেন্ট কতবার লিখতে হবে? একবার।
তার মানে ও বেসিক্যালি কি করলো, ও লিখলো একবার, কিন্তু এমন ওয়েতে লিখলো যেটা ও একবার লিখছে সেটা যেন সাস্টেইন করে, কিন্তু এখানে তুই সাস্টেইন করাতে পারছিস? তো 3 কল হয়েছে একটা কমপ্লিটলি একটা আলাদা কল স্ট্যাকে, আর সেকেন্ড টাইম 3 এর কলটা হচ্ছে আবার একটা কমপ্লিট আলাদা কল স্ট্যাকে যখন পুরোনো কল স্ট্যাকটা ডিস্ট্রয় হয়ে গেছে। তো সাস্টেইন করানো যাচ্ছে হ্যাঁ কি না? যাচ্ছে না তো? যাচ্ছে না তো হ্যাঁ কি না? যাচ্ছে না। কি শোয়েব বুঝতে পারছিস? শুভম, অর্ঘদীপ, রাহুল, অঙ্কন বুঝতে পারছিস? হ্যাঁ তাহলে দাদা। যাচ্ছে না, কিন্তু যদি আমি কোনো প্রসেস বের করতে পারি যেটার থ্রুতে যখন আমি পুরোনো কলসটাকে 3 এর ভ্যালু ক্যালকুলেট করছিলাম তখনই ওই যে আউটপুটটা আমাকে দিয়েছিল সেটাকে আমি কোথাও সেভ করে রেখে দিয়েছি, তাহলে তো আমার কল স্ট্যাকার দরকার নেই। আমি এমন কোথাও একটা সেভ করে রেখে দিয়েছি যেখানে কল স্ট্যাক ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরেও ভ্যালুটা আমার কাছে অ্যাক্সেসেবল। এরকম কোন জায়গা আছে সিদ্ধেশ যেখানে কল স্ট্যাক ডিস্ট্রয় হয়ে যাওয়ার সাথে কোনো মেমোরির কোনো সম্পর্ক থাকে না, তুই যে কোনো কল স্ট্যাক থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারবি? গোটা মেন মেমোরিতে এরকম একটাই জায়গা আছে, সেটা কি? দ্যাটস কল হিপ। হিপ মেমোরি কোনো কল স্ট্যাকের উপর ডিপেন্ডেন্ট নয়, মনে করে দেখ। হিপ মেমোরি কোনো কল স্ট্যাকের উপর ডিপেন্ডেন্ট? ও না। হ্যাঁ বলেছিলে, হ্যাঁ তুই বলেছিলে, মনে পড়েছে। তুই একটা কল স্ট্যাকে যে ভ্যালুটা পেলি তুই একটা হিপ মেমোরিতে অ্যারের মধ্যে স্টোর করতে থাক, নিয়ে সেকেন্ড টাইমের জন্য তোকে যখন 3 এর জন্য ভ্যালু বের করতে হবে তুই অ্যারে থেকে 3 এর ভ্যালুটা ফেচ করে নিতে পারবি। দ্যাটস কল্ড ডাইনামিক প্রোগ্রামিং অ্যান্ড দ্য টপ ডাউন অ্যাপ্রোচ। সরি টপ ডাউন না, বটম আপ অ্যাপ্রোচ। সরি বটম আপ অ্যাপ্রোচ। আমি এক্স্যাক্ট ভুলে গেছি, টপ ডাউন বটম আপ, হ্যাঁ বটম আপই হবে, কারণ রিকার্সিভেরটাকে বটম আপ বলে, কারণ তুই নিচ থেকে তুই দেখ নিচ থেকে উপরে উঠছিস, তুই একদম নিচ অবধি চলে গেলি, তারপর তুই ব্যাকট্র্যাক করে উপরে উঠছিস, এটাকে বলে বটম ডাউন অ্যাপ্রোচ। এটারই সব থেকে ডিফিকাল্ট ভার্সনটা হচ্ছে লুপ দিয়ে, যেটা তোদের বইতে আছে বা সিলেবাসে, যেটাও তোদের সিলেবাসে ওরকম বলে দেয়নি যে লুপ দিয়ে বা রিকার্শন দিয়ে করতে, বাট রিকার্শন দিয়ে যখন কেউ একাডেমিক্যালি করাচ্ছে তার পক্ষে সে রিকার্শনের এই এক্সপ্লেনেশনটায় যাবেই না, সে তোকে বলবেই না যে ডাইনামিক প্রোগ্রামিং কেন আসছে। এইটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর রিজন, অপটিমাইজেশন অফ রিপিটেটিভ কলস, অপটিমাইজেশন অফ ডুপ্লিকেট কলস। যে রিকারশন ট্রিতে ডুপ্লিকেট কলস আছে একমাত্র সেই প্রোগ্রামগুলোতেই ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্লাই করা যাবে, এছাড়া অন্য কোনো প্রোগ্রামে করা যাবে না। এবার তোরা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, রড কাটিং প্রবলেম, যে এগ ড্রপিং প্রবলেম, যে কোনো প্রবলেম তুলে নে, সেটা রিকারশন ট্রি ড্র কর, দেখতে পাবি যে এই রকম ভাবে রিপিটেটিভ কলস পারফর্ম হচ্ছে। আমি তোদের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আজকে রিকারশনে করিয়ে দেবো, কিন্তু ডিপি মেথডে নয়, ডিপি অ্যালগরিদম শেখাবো না, জাস্ট নর্মাল রিকারশন মেথডে করিয়ে দেবো আজকে না, এর মধ্যে যে রিকারশনটা চলতেই করিয়ে দেবো, ঠিক আছে? হয়তো নেক্সট একটা বা দুটো ক্লাসের পরেই করিয়ে দেবো। ওখানে দেখতে পাবি রিপিটেটিভ কলস পারফর্ম হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, সেটাকে অপটিমাইজ করার জন্য। বল এতটা বুঝতে পেরেছিস? এতটা ক্লিয়ার প্রত্যেকে? অনুষ্কা, সৃজিতা, হ্যাঁ শোয়েব? দাদা ক্লিয়ার। তাহলে আচ্ছা, এবার আমরা একটু রিকারশনের মধ্যে অ্যারেতে ঢুকবো, ঠিক আছে? তোদের সবার আগে যেটা করতে হবে, তোদের কাজটা একটু দেখিয়ে দি বাড়ির, এবার তোদের ভালো লাগবে যারা একটু প্র্যাকটিস করতে চাস। কোথায় রেখেছি? अरे यार notes রিকারশনের দুটো পিডিএফ আছে এখন, অ্যাকচুয়ালি ওয়ার্ড ফাইল, পিডিএফ না, দুটো আছে নাকি? না একটাই আছে, ওকে ফাইন, একটাই করেছিলাম, ঠিক আছে। দেখেন শুরুর দিকে বেসিক্স আছে,
ইয়েস, শুরুর দিকে বেসিক্স গুলো আছে, ঠিক আছে, উইথ সলিউশন দেওয়া আছে। সুতরাং না পারলে সলিউশন থেকে অবভিয়াসলি মানে না পারলে সলিউশন টুকে নিলাম, সেটা কিন্তু কোনো সলিউশন না। সলিউশনটা দেওয়া আছে এই কারণেই, যদি না পারিস সলিউশনটাকে ড্রাই রান করবি, রিকারশন ট্রি ড্র করে, তবেই বুঝতে পারবি। এটা আমি আজকে গ্রুপে শেয়ার করে দেবো। এখানে অলমোস্ট 15টা না 20টা মতো প্রবলেম আছে, ঠিক আছে, অনেকগুলো আছে, মানে 1 2 3, এবং এখানে সব মিক্সড আছে, স্ট্রিং থেকে শুরু করে সব মিক্সড আছে। আমি বলে দিচ্ছি কতগুলো আছে। টোটাল পাবি হচ্ছে, আর সব সি প্লাস প্লাসে করা আছে, কোনো চাপ নেই। 34, 34 অ্যান্ড কাউন্টিং, ইয়েস 35, টোটাল 35 প্রবলেমস আছে শুধু রিকারশনের। এখান থেকে যদি এই 35টা প্রবলেম নামিয়ে নিতে পারিস উইদিন 1 মান্থ, রিকারশনে আর কোনো ভুল হবে না, কিন্তু করতে হবে। আমার পক্ষে 35 কার, আমি যদি তোদের 35 খানা প্রবলেম এখন ধরে ক্লাসে করাতে যাই, 2 মাসেও রিকারশন শেষ হবে না। আমি মেজর সিমিলার টাইপগুলো করিয়ে দেব, তারপর তোদেরকে মাথা লাগাতে হবে, 35টা প্রোগ্রাম করতে হবে। যারা করবি তারা করবি, যারা করবি না তারা সাফার করবি। ওকে, এবার যাই দেখি যে রিকারশনের মানে অ্যারের ওপর কিভাবে, এতক্ষণ তো আমরা সিঙ্গেল নাম্বারের ওপর রিকারশন পারফর্ম করলাম, তাই তো? সিঙ্গেল নাম্বারের ওপর রিকারশন তাহলে পারফর্ম করতে পারবি তো? এবার যদি আমি তোদের বলি যে ফিবোনাকি বের করা হয়ে গেল, ফ্যাক্টোরিয়াল বের করতে শিখেছি, আমি যদি বলি nth সাম বের করে দাও, পারবি? পারবি তো? আচ্ছা একটা কোশ্চেন দিচ্ছি, ট্রাই কর তো। রাইট টু ফাংশনস, রিকারসিভ কিন্তু ফার্স্টেরটা প্রিন্ট 1 to n, সেকেন্ডেরটা প্রিন্ট n to 1। দুটো ফাংশন লিখতে হবে, দুটোই রিকারসিভ ওয়েতে। এই কোডটা কারা কারা করতে পারিস আমি দেখতে চাই, ট্রাই কর রিকারসিভ ওয়েতে। যেভাবে শিখিয়েছি সেভাবে যদি ভাবিস করতে পারবি, অ্যাটলিস্ট ফার্স্টেরটা তো পারবি, সেকেন্ডেরটা না পারলে আমি বলে দেবো। প্রিন্ট 1 to n, প্রত্যেকে শুভম, বুঝতে পারছিস? হ্যাঁ দাদা। পারছিস তো? এই প্রবলেমটা ট্রাই কর। আচ্ছা তুই ভিডিওটা দেখিস আগের দিনে, যদি কিছু প্রবলেম হয়, সৌম্যজিৎ তো ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি আগের দিনে, তো তোদের দুজনকে আমি নিয়ে বসবো, যদি তোদের কোনো প্রবলেম হয় সেটা আমাকে জানাবি। সৌম্যজিৎকেও বলে রেখেছি, তো আমি তোদের দুজনকে নিয়ে একটা এক্সট্রা ক্লাসে বসে পড়বো। তো আগের দিনের ক্লাসে যেটা হয়েছে, যদি তোদের রেকর্ডিং দেখে বুঝতে সমস্যা হয়, আমি একদম মানে ইন পার্সন করিয়ে দেবো ক্লাস, ঠিক আছে? মানে রিকারশন টপিকটা খুব সেন্সিটিভ। যদি বুঝতে না পারিস, মানে কোনো কনফিউশন রাখবি না, ডিরেক্ট আমাকে বলে দিবি যে প্রবলেম হচ্ছে। ঠিক। আর যদি দেখিস যে এরকম হচ্ছে না, বুঝতে পারছি ভিডিও দেখে এরকম কিছু মনে হচ্ছে না যে আটকাচ্ছে, কিন্তু প্র্যাকটিস করতে গিয়ে আটকাচ্ছে, সেটা ধরে নিবি প্র্যাকটিসের জন্য। ওটা যত প্র্যাকটিস করবি তত ঠিক হবে। তার জন্যই আমি শীটটা দিচ্ছি, ওটা প্র্যাকটিস করবি, ঠিক হয়ে যাবে। টোটাল 250 প্রবলেমসের সেট আছে, আজকে 35টা দিয়ে দেবো। এই 35টার জন্য 1 মাস টাইম পাবি, তারপরে আমরা নেক্সট টপিকে নেক্সট শীটটা আবার দেবো। নেক্সট শীটটা মেবি তোরা পাবি লিঙ্ক লিস্টের ওপর বা অ্যারের ওপর, ওরকম কিছু একটা টপিকের ওপর পাবি। এখনো কারুর হয়নি? ছোট্ট করতো।
কিরে, কোড পাবো নাকি শুরু করবো লেখা? সিদ্ধেশ হলো? দাঁড়াও, করছি। সৃজিতা, অনুষ্কা, অঙ্কন, রাহুল, অর্ঘদীপ। দাদা মাথা কাজ করছে না, মানে বুঝতেই পারছি না কি করবে। কেন? অ্যাটলিস্ট 1 to n টা তো পারা উচিত। চলো, চেষ্টা করছি। দাঁড়াও। দাদা একটু দেখো তো ঠিক করেছে কিনা। দাঁড়া, দুটোই পাঠিয়েছিস? না না, ওয়ানটা করেছে। আচ্ছা ঠিক আছে, সেটাই দেখছি। করেছিস? ফর লুপ দিয়ে কেন অঙ্কন? আমি ফর লুপ দিয়ে বলেছিলাম। আর আমি প্রিন্ট করাতে বলেছি, তুই কি করেছিস? সাম বের করেছিস। আচ্ছা আচ্ছা, দাঁড়া করছি। কোড মুখস্থ করবি না, বারণ করছি, কোড মুখস্থ করিস না। তোমার তাহলে ওটা কি মানে রিকার্সিভলি করে করবো গো? আমার সেটাই মাথায় আসছে এখন। রিকার্সিভলি করতে বলছিস, তাই বলে তুই মাথায় আসছে না বলে লুপ দিয়ে করে দিবি? আরে প্লাস তার উপরে আবার বের করেছিস ভুল সাম বের করেছিস। আমি সাম হ্যাঁ লিখেছি হ্যাঁ, একবার। 1 to n মানে পরপর প্রিন্ট করতে লাগবে 1 2 3 4। ইয়েস। আর সেকেন্ড ফাংশন হবে একটু 4231, এই সরি 4321। তাহলে শুধু আই প্রিন্ট করে দেবো তাহলে। গেছিস কাছাকাছি। কর না, কর, মানে যেটা মাথায় আসে সেটাই লেখ না, রিকারশন দিয়েই কর না। ভুল হলে ভুল হবে, সবাইকে বলছি। আমি যখন প্রথমবার রিকারশন শুরু করেছিলাম, আমি প্রচুর ভুল হয়েছে, করতে করতে শিখেছি। মানে দাদা তোমার n-1 অব্দি প্রিন্ট হবে আর nটা হচ্ছে তারপর তার সাথে অ্যাড অন প্রিন্ট হবে, তাই তো? খুব সোজা কথা। এন অব্দি ফার্স্টেরটাকে ধরছি, এন অব্দি প্রিন্ট করাতে হবে। আমি হিন্ট দিয়ে দিচ্ছি, সবাই শুনে নে, তারপর আবার লেখা স্টার্ট করিস। এন অব্দি প্রিন্ট করাতে হবে। তাহলে আমি n-1 অব্দি যদি ভাবতে পারি, এন অব্দি প্রিন্ট করাতে হলে কি হবে? কেউ যদি n-1 অব্দি আমাকে প্রিন্ট করিয়ে দেয়, শুধু এন এর ভ্যালুটাকে প্রিন্ট করাতে পারবো তো নাকি? হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ কি না? তাহলে শুধু তাহলে আগে কি লাগবে আমার? আগে n-1 অব্দি প্রিন্ট হতে হবে তো, হ্যাঁ কি না? হ্যাঁ। তো আগে যদি n-1 অব্দি প্রিন্ট হতে হয়, তাহলে কি করব? n-1 অব্দি প্রিন্ট করানোর কাজটা কার? ফাংশনটাকে রিকার্সিভলি কল করে n-1। কিন্তু ও যখন n-1 অব্দি প্রিন্ট করালো, তারপর আমার একটা কাজ আছে। n অব্দি প্রিন্ট হয়নি, কত অব্দি প্রিন্ট হয়েছে? n-1 অব্দি। তাহলে আমার কাজ কি? n এর ভ্যালুটাকে প্রিন্ট করানো। এই যে এটা হিন্টটা দিলাম, এটা কি আরেকটু ঘুরিয়ে ভাবলে সেকেন্ডটাও পেরে যাবি। ভাবতে হবে, না ভাবলে হবে না। প্রোগ্রামিং এ যতক্ষণ না ভাববি ততক্ষণ হবে না। আমি একটা সলিউশন বলে দেবো, দুটো সলিউশন বলে দেবো, 20টা সলিউশন বলে দেবো, 200টা সলিউশন বলতে পারবো না। আনলিমিটেড নাম্বার অফ কোশ্চেন্স আছে। আর যদি মনে করিস মুখস্থ করবি, মুখস্থ হবে না। কটা সলিউশন মুখস্থ করবি? সৃজিতা হচ্ছে? আচ্ছা না, বেরিয়ে গেছে।
শোয়েব, সুমন, কি অবস্থা? এটা তো আগের দিনের ক্লাস থেকে দিয়েছি কোশ্চেন। আচ্ছা চল আমি দেখাচ্ছি। ফার্স্ট ফাংশনের নাম দিচ্ছি। আচ্ছা প্রিন্ট করবে, রিটার্ন টাইপ থাকবে হ্যাঁ কি না? প্রিন্ট করলে রিটার্ন টাইপ থাকবে হ্যাঁ কি না? না তো কাউকে প্রিন্ট করছে তো রিটার্ন টাইপ তো নেই বাস। void print 1 to n, n ইনপুট নেবে 1 থেকে n অবধি প্রিন্ট করাবে। এবার ভালো করে দেখ, 1 তো 1 এর জন্য নিশ্চয়ই কিছু করতে হবে না আমাকে, বা 1 বাদ দে, 1 হলে তো প্রিন্ট হবে, ঠিক আছে। কোথায় গিয়ে কিছু হবে না, মানে 0 যদি হয়ে যায় আমার নাম্বারটা, যদি আমার n এর ভ্যালু 0 আসে তাহলে কিছু হবে? না, হবে না। তাহলে ইফ n ইকুয়াল টু 0, তাহলে কি করব? জাস্ট রিটার্ন, কিচ্ছু করার নেই। n এর ভ্যালু যদি 0 না হয়, অন্য যে কোনো কিছু হয়, তখন আমরা কি করব? আমার কিভাবে প্রিন্ট হবে? 1 থেকে n না n মাইনাস 1, n টু 1 কোনটা? 1 টু n আর n টু 1, এটা কোনটা করছি? 1 to n। তাহলে আগে মানে কিভাবে যাবে? 1 2 3 4 5 6 n মাইনাস 1 দেন n, তাই তো? হ্যাঁ, n মাইনাস 1 অবধি আমি প্রিন্ট করব, n মাইনাস 1 অবধি আমি প্রিন্ট করব, ফাংশন প্রিন্ট হবে, রিকারশন প্রিন্ট করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি অ্যাজিউম করে নিচ্ছি আমার মেন কাজ কি, n কে n অবধি প্রিন্ট করাতে হবে। আমি জানি আমার ফাংশন n কে প্রিন্ট করাতে এখনো শেখেনি, কিন্তু n মাইনাস 1 কে প্রিন্ট করাতে তো শিখেছে। অ্যাজিউম করতে পারবো তো, হাইপোথিসিস কি বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি যদি প্রিন্ট 1 টু n n মাইনাস 1 দিই, তাহলে আমাকে n মাইনাস 1 অবধি প্রিন্ট করিয়ে দেবে হ্যাঁ কি না? দেবে হ্যাঁ হ্যাঁ কি না? করা, হ্যাঁ। তারপর আমি দেবে। লিখতে পারি শুধু n এর জন্য প্রিন্ট f %d n, 1 থেকে n মাইনাস 1 অবধি প্রিন্ট হলো, আর nটাকে আমি নিজে প্রিন্ট করালাম, হলো 1 থেকে n অবধি প্রিন্ট। ও মাথায় আসেনি যে দুটো আলাদা আলাদা ভাবে হবে। ওই এটাকেই একটা মাথায় return আনতে এই হবে, এটাকেই একটা মাথায় return আনতে হবে যে এটাকেই মাথায় আনতে হবে যে যে কোনো প্রবলেম, সেটা যদি আমার ইনপুট সাইজ n হয়, তাকে আমাকে লেস দেন n এ ব্রেক করতে হবে, লেস দেন n। সেটা হতে পারে n বাই 2 হতে পারে, সেটা n মাইনাস 2 হতে পারে, সেটা n মাইনাস 1 হতে পারে, n মাইনাস 10 হতে পারে, কিন্তু লেস দেন n এ ব্রেক করতে হবে। বুঝতে পেরেছিস? এটাকেই তুই যখন লুপ দিয়ে করতিস, তুই n i ইকুয়াল টু 0 i প্লাস প্লাস করে করে এগোতিস, সেখানেই দেখ এক এক করে এগোতিস, আমি ওখানে এক এক করেই এগোচ্ছি, n মাইনাস মাইনাস 1 করে করেই কমবে। বুঝতে পেরেছিস? হুম। এবার তাহলে আরেকটু নিজের মাথায় জোর দে, রিভার্স প্রিন্ট করাতে চাইছি, মানে n টু 1 কি হবে? n টু 1 কি হবে? পারবি নাকি দেখিয়ে দিতে হবে? চেষ্টা করবি না দেখিয়ে দেবো? একটু দাঁড়া। ঠিক আছে, n টু 1টা ভাব। আচ্ছা ততক্ষণ আমি এখানে তোদের কোন কোন প্রবলেমগুলো আজকে করতে দেবো সেটা ভেবে রাখি। একটু বল। আগেরটা একটু বুঝে দেবে গো, লাইক
নিশ্চয়ই মানে বুঝবো, 5 বল করলে কেন কি আমি কি সমস্যা হচ্ছে বল। কারণ কি আইএনটি যদি 5 দিই না তো প্রিন্ট 1 টু n তোমার 5 মাইনাস 1 করে মানে 4 আসবে, রাইট? তো 4 3 2 1 এরকম হচ্ছে তো 1 তো প্রিন্ট করছে এরকম ভাবে, ওটা তো বুঝলাম না। আমি 1 কি to বলেছি, n যখনই কনফিউশন হবে। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তুই এই তিনটে স্টেপ মাথায় রেখে, এইখানে আমি যে তিনটে লাইন লিখেছি, বেস কেস, তা এটা বেস কেস হলো, হাইপোথিসিস, ইন্ডাকশন স্টেপ, এই তিনটে স্টেপ ওই পিএমআই এর রুল থেকে তুই লিখতে পারবি, হ্যাঁ কি না? না বুঝে একদম ভেবে নে, তোর মাথায় কিছু নেই, ব্রেনটাকে আমি বের করে নিয়েছি, তুই এই তিনটে স্টেপ লিখতে পারবি তো, না বুঝে মুখস্থ করে? হ্যাঁ হ্যাঁ ঠিক লিখেছিস কিনা কি করে ভেরিফাই করবি? আহ, এবার আমি তোর আহ, মাথায়, ব্রেনটা ঢোকালাম, এবার তুই ভাববি যে এটা কি আমি ঠিক লিখেছি। এন এর ভ্যালু 5, 5 এর জন্য n-1 কল হবে, প্রিন্ট হয়নি কিন্তু এখনো কিছু। n-1 কত? 4, 4 3, 3 2, 2 1। হ্যাঁ এবার 0 হলো, 0 হলো, 0 জন্য কি হবে? রিটার্ন হবে তো, হ্যাঁ 0 জন্য রিটার্ন হবে কিছু প্রিন্ট না করে। 1 এর কাছে এলো, 1 এর জন্য কলটা শেষ হবে, তার মানে 1 এর কলটা শেষ হয়েছে এবারে, তাই তো? হ্যাঁ 1 এর এবার কলটা 2 তে শেষ হওয়ার পর এখানে কি লেখা আছে? কতকে প্রিন্ট করাচ্ছি? তাহলে 1 প্রিন্ট হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি এখানে প্রিন্টিং লেখা লিখছি, 1 প্রিন্ট হলো, হ্যাঁ ব্যাক টু 2, ব্যাক টু 2 কত প্রিন্ট হবে? 2, ব্যাক টু 2 মানে কি? ব্যাক করছে মানে এই কলটা শেষ হয়েছে, এই কলটা শেষ হয়েছে মানে এই লাইনটা এক্সিকিউট হবে, তাহলে কত হবে? এন এর ভ্যালু কত? 2 সেম ভাবে 3, 4, 5 প্রিন্ট করবে। হ্যাঁ 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 আমি ওই জন্য বলেছিলাম রিকারশনের যখন কোড ভাববি, তুই সেই হেলটাতেই যাচ্ছিস যেখানে লোকে ভাবে যে না আমার কি করে এটা হচ্ছে, নেভার আস্ক যে কি করে হচ্ছে। আমি ওই জন্যই তো হাইপোথিসিস বলেছি। তুই দেখছিস খুব সিম্পল ফিলোসফিটা বোঝ অঙ্কন, তুই দেখছিস তোকে 1 থেকে 5 প্রিন্ট করাতে হবে, স্টেপ নাম্বার 1, ঠিক আছে? তুই কি করে বুঝবি কোথায় রিকারশন কল করতে হবে, কতটা অবধি করতে হবে? তুই জানিস যে 5 কে তুই নিজে প্রিন্ট করিয়ে দিতে পারবি, তার আগে n-1 অবধি অনেকগুলো টার্ম তোর প্রিন্ট করাতে কষ্ট হচ্ছে, রিকারশনকে কল করে দিবি। এবার তুই কি করছিস, তোকে তো 1 থেকে n প্রিন্ট করাতে হচ্ছে, তার মানে আগে নিশ্চয়ই আমার n-1 অবধি প্রিন্ট হতে হবে, তার মানে আগে রিকারশন কলটাকে কাজটা করে দিতে হবে, তারপর তুই কাজটা করতে পারবি, তাই তো? হ্যাঁ তাহলে আগে রিকারশন কলকে কল করলি, রিকারশনকে, ও নিজের কাজ করে দিল, তারপর তুই নিজের কাজটা করলি। তুই কোথায় ভুলটা করেছিস? তুই ভাবতে বসে গেছিস হ্যাঁ আমি তো n-1 এর জন্য কল করবো, ও তাহলে কি করে 3 কে প্রিন্ট করবে, ও তাহলে কি করে 2 কে প্রিন্ট করবে, ভাববি না। এটাকে পুরো একটা সেট ভেবে নে তুই যেই n-1 কল করলি একসাথে এটা প্রিন্ট হয়ে গেল, তোকে শুধু 5 প্রিন্ট করাতে হবে, হয়ে গেল। এটাকেই তুই এবার রিকারশন ট্রিতে ফেল, তুই এইটা কি করে স্টেপ বাই স্টেপ এলো তুই বুঝে যাবি। কিন্তু যখন কোড লিখবি ভেবে নে যে n-1 কল করলাম, তার মানে আমার 1 to n-1 একবারে প্রিন্ট হয়ে গেছে। কিভাবে প্রিন্ট হচ্ছে, কেন প্রিন্ট হচ্ছে তুই ভাববি না, আমি আবারও বলছি, জিজ্ঞেস করবি না, কাউন্টার কোশ্চেন করবি না, করতে নেই, করলে কেসটা খাবি। ঠিক আছে কলেজে যে জিনিসটা শিখিয়েছে না রিকারশন ট্রি, আমি জানি না আদৌ কলেজে করেছে কিনা, বাট কলেজে জেনারেলি রিকারশন ট্রি ড্র করায়, কলেজ শেখায় যে রিকারশন ট্রিটা আগে ড্র করো, দেন লজিকটা বানাও, দেন কোডটা লেখো। হ্যাঁ তাই করেছি। করবি না, বিশাল কেস খাবি। ইজি প্রোগ্রাম এগুলোতে তাও হয়ে যায়, এরপর আমি বড় বড় প্রোগ্রামগুলো যখন দেবো, শীটটা যখন দেবো, কান্না পেয়ে যাবে ওইভাবে যদি করতে যাস। সিম্পল যেভাবে বলছি সেভাবে কর, কাউন্টার কোশ্চেন করবি না যে রিকারশন কি করে করছে, আরে ভাই তোর জেনে কি লাভ, তুই জান রিকারশন করছে, সোজা কথা, ঠিক আছে? হ্যাঁ আমি তোকে আরো ইজি ওয়েতে বলছি, তোকে কোনো মেয়ে এসে প্রপোজ করলে তুই তাকে জিজ্ঞেস করবি কেন করছো, আচ্ছা না এখানেও রিকারশনকে কোশ্চেন করবি না। আচ্ছা ঠিক আছে তোর ভালো লাগবে, এখানেও রিকারশন তোর কাজ করে দিচ্ছে, তোর ভালো লাগবে, হ্যাঁ বুঝেছি। সোজা হিসাব, কোশ্চেন করবি না। তোর ধরে নিবি n-1
n রিকার্সিভ ফাংশন কল করছিস 2n-1 অর লেস দ্যান n অবধি, ধরে নিবি ওই নাম্বার অবধি, ওই ইনপুট সাইজ অবধি ও তোর অ্যাকচুয়াল আউটপুটটাকে বের করে দিচ্ছে। বাকি রেস্ট অফ দ্য পার্টে তোকে কাজ করতে হবে, যেটা স্মলার পার্ট। এবার আমাকে বল 1 to n হয়েছে, n-1টা নিজেরা করার ট্রাই কর। হাঁটিয়েছি তোমাকে। এখান থেকে আরেকটা কনক্লুশন দেখাবো, যেটা আগের দিন ক্লাসে বলেছিলাম। বুঝে গেছিস সিদ্ধেশ? হয়ে গেছে। আচ্ছা, আমি প্রিন্টএফ করেছি, সিদ্ধেশ সি প্লাস প্লাসে করেছি সি আউট। ঠিক আছে, তোরা সি আউট সি ইউজ করতে পারি, যায় আসে না, মেন অ্যালগোরিদম বুঝে গেলেই হলো। এখান থেকে আরেকটা স্টেটমেন্টে যাব, যেটা আগের দিন বুঝিয়েছিলাম। মানে আগের দিন যে স্টেটমেন্টটা বলেছিলাম পরে বোঝাবো, ওটা আজকে দেখিয়ে দেবো। আমি ওই জন্য বলি যে রিকার্শন না করে ডায়নামিক প্রোগ্রামিং কোনোদিনও হয় না, কারণ রিকার্শনের সাথে ডায়নামিক প্রোগ্রামিং কানেক্টেড। রিকার্শন থেকেই ডায়নামিক প্রোগ্রামিং এর কনসেপ্ট আসে। কি অর্ঘদীপ হবে সেকেন্ডেরটা? দাদা সেকেন্ডেরটাতে হচ্ছে আমি যদি আগে মানে এনটাকে প্রিন্ট করে দিই, তারপরে হচ্ছে n-1 মানে মানে কি বলে ওটাকে ফাংশন ইউজ করে আর কি n-1 ফিলোসফিটা বল তাহলে, কেন কোড ঠিক আছে, ফিলোসফিটা বল কি ভেবে করলি? ফিলোসফিটা হচ্ছে আমি এখানে যেহেতু আমি এ মানে প্রিন্ট করছি n-1, তাহলে হচ্ছে আমার হচ্ছে n-2 অবধি আমি এটা ফাংশনের কাছ থেকে আমি পেয়ে যাবো এটার তুই ভ্যালু। n-1 অবধি করাবি সেই ফাংশনকে দিয়েই, n কে তোকে প্রিন্ট করতে হবে। ডিফারেন্সটা হচ্ছে তুই n কে কখন প্রিন্ট করাবি। তুই 1 to n তো করছিস না, তুই n to 1 করছিস, তার মানে তোকে আগে n কে প্রিন্ট করে দিতে হবে। তুই জানিস n আমার হাতে আছে, n আমার হাতে আছে, আর n কে আগে আনতে হবে। ঠিক আছে, আমি দিয়ে দিলাম n কে শুরুতে, তারপর রিকার্শনকে বললাম ভাই n কে আমি প্রিন্ট করিয়ে দিয়েছি, এবার বাকি তুমি বাকিটা তুই করে নে। কিন্তু এই বাকিটা কি করে রিভার্স অর্ডারে প্রিন্ট করছে ওটাই ভাবতে যাবি না, আবারও বলছি। আচ্ছা, যারা ধরতে পারলি না, অনুষ্কাতর হয়েছে, পেরেছিস? শুভম, শোয়েব, তোরাও অঙ্কন পাঠিয়েছে, দেখি। সাবাস, কিন্তু ভুলটা করেছিস কি বলতো, প্রিন্ট তুই উল্টে দিয়েছিস। হ্যাঁ, লাস্টেরটা আমি ওটা n to 1 তুই আমাকে একটা কথা বল। আচ্ছা শোয়েব, বুঝতে পারছিস কোড আমি লিখছি, বোঝার চেষ্টা কর। তুই কি করেছিস অঙ্কন? প্রিন্ট করেছিস -1 কে, আর রিকার্সিভ কল করেছিস n এর জন্য। হতে পারে কখনো? আমি কি বলেছি, রিকার্সিভ হাইপোথিসিস তোর n এর জন্য কাজ করবে, n এর জন্য কাজ করে নাকি লেস দ্যান n এর জন্য কাজ করে? লেস দ্যান এর কাজ করে। তাহলে তোর অ্যাকচুয়াল প্রোগ্রামটা কি হওয়ার কথা ছিল? n-1 করতাম, তারপর n করতাম। n-1 করতিস আর n করতিস, কোনটা কিসের জন্য? n-1 এর জন্য কি করতিস? তোমার রিকার্সিভ কল। আচ্ছা, তারপর nটাকে প্রিন্ট করাতিস, তাই তো? হ্যাঁ, সেটা তো আমার এই প্রিন্ট 1 to n এর মতোই সেম ফাংশন হয়ে গেল। তাহলে রিভার্স ওয়েতে কি করে প্রিন্ট করবে? তোমার রিটার্ন, ও হ্যাঁ, আর রিটার্ন 1 কেন? ভয়েড ফাংশনে রিটার্ন 1 হয় কখনো? ইন্টিজার রিটার্ন করতে পারি, ও শুধু রিটার্ন। আর n ইকুয়াল টু 1 এর জন্য তুই যদি রিটার্ন করিস, তাহলে n 1টা প্রিন্ট হবে কি করে? এজ কেস গুলো ভাব, এইগুলোই কখন ঠিক হবে বলতো? এইটাকেই তুই, এটা তুই নিজের ভুলটা নিজেই বুঝতে পারতিস যদি এটা রিকার্শন ট্রিটা নিজে ড্র করতিস। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা দেখিয়ে দিচ্ছি, দেখ শোয়েব ভালো করে দেখে নে। ভয়েড প্রিন্ট n to 1, n ইনপুট নেব। আচ্ছা, জিরোর জন্য অবভিয়াসলি কিছু প্রিন্ট হবে না তো? সবাই যারা বুঝতে পারছিস না তারা ইন্টারঅ্যাক্ট কর, বারবার জিজ্ঞেস করছি, কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে যাবে। n ইকুয়াল টু 0 হলে কিছু প্রিন্ট করবো না, কিচ্ছু করার নেই, নর্মাল রিটার্ন।
এবার আমাকে কি বলেছে, n থেকে 1 প্রিন্ট করতে হবে নাকি 1 থেকে n প্রিন্ট করতে হবে, কোনটা কোনটা n থেকে 1 না 1 থেকে n? n থেকে 1। আমার কাছে কে আছে, আমি জানি n আমার কাছে আছে, n এর আগে কি আছে আমি জানি না তো, কিন্তু আমি n এর ভ্যালুটা তো জানি, আমার কাছে ইনপুট আসবে n, কিন্তু সেই n এর আগে কতগুলো ভ্যালু আছে তার ভ্যালুগুলো কি কি এক্স্যাক্ট সেগুলো আমি জানি হ্যাঁ কি না? না, তাহলে সেই কাজটা n-1 থেকে n-1 অবধি কে প্রিন্ট করাবে? আমার রিকার্সিভ ফাংশন। রিকার্সিভ ফাংশন। কিন্তু ও যদি 1 থেকে n-1 অবধি প্রিন্ট করিয়ে দেয়, তারপরে আমি n-টাকে প্রিন্ট করাই, তাহলে তো সে সেম ফরম্যাট হয়ে গেল, 1 থেকে n-1 দেন n, তাহলে 1 থেকে n হলো, n to 1 হলো কি, হলো না তো? না, তো আমি অ্যাজিউম করে নেব আমার এই ফাংশনটা, আমি অ্যাজিউম করে নেব আমার এই ফাংশনটা রিকার্শনের ক্ষেত্রে এই থটটা খুব ইম্পর্টেন্ট, এইটা নিজেকে বলতে হবে তোকে, যে আমার এই ফাংশনটা কি করবে, n-1 কে রিভার্স অর্ডারে প্রিন্ট করাবে, তাই তো? তাহলে আমি ধরে নিচ্ছি n এর ভ্যালু যদি 5 হয়, তাহলে ও অলরেডি 4 3 2 1, আমি যদি n-1 কল করি, এটা আমার অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে, এটা আমাকে ভেবে নিতে হবে। তাহলে 5 এর ভ্যালু কোথায়, 5 এর ভ্যালু 1 এর পরে না 5 এর ভ্যালু 1 এর আগে, 4 এর আগে কোথায় হবে? 5 1 এর পরে বসবে না 4 এর আগে বসবে? 5 4 এর আগে। 4 এর আগে বসবে, তো 4 থেকে 1 অবধি অলরেডি কে কল প্রিন্ট করিয়ে দিচ্ছে? 4 মানে রিকারশন কল হলে তো 4 থেকে প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ তাহলে n-1 এর আগে নিশ্চয়ই n-টা প্রিন্ট হবে, হ্যাঁ। তাহলে আগে আমি প্রিন্ট করিয়ে দেব, n তারপরে তোমরা n-1 করবে ফাংশন কল। আর তার মানে আমি 5 প্রিন্ট করিয়ে দিলাম, ঠিক আছে, 5 প্রিন্ট করিয়ে দিলাম, এবার রিকারশনকে বলবো, যে n-1টা কল করতে হবে। প্রিন্ট n-1 কে বলবো, ভাই আমাকে n-1 অবধি রিভার্স অর্ডারে প্রিন্ট করে দে, ও n-1 থেকে রিভার্স অর্ডারে প্রিন্ট করিয়ে দেবে, ঠিক আছে? আমি যেভাবে ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজে রিকারশনটাকে বোঝাচ্ছি না, রিকারশন লেখার সময় ঠিক সেই রকম ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজেই নিজের মনে নিজে কথা বলি, এটা এভাবে করতে হবে, করে দে, হয়ে যাবে কাজ, ইয়ার কি মারছি না, ঠিক আছে? এবার এখানে ফাংশন ডান। এবার একটা জিনিস, আমি একটা লাইন বলেছিলাম আগের দিন থিঙ্কিং প্রসেসে, assume that code runs for n-1 and using assumption write the code which runs for n, তাই তো? আমি শুধু বলেছিলাম এই দুটো স্টেপ ইন্টারচেঞ্জেবল। দেখ তো, আউটপুটের ওপর বেস করে কখনো আগে রিকারশন কল হচ্ছে, দেন সিঙ্গেল টাস্ক পারফর্ম হচ্ছে, আবার কখনো আগে সিঙ্গেল টাস্কটা পারফর্ম হয়ে যাচ্ছে, দেন হাইপোথিসিসটা হচ্ছে। বোঝা গেছে? এবার এটা কি করে বুঝবি, এটা নিজেকে মাথা খাটিয়ে বুঝতে হবে, এটা যত প্র্যাকটিস করবি তত বুঝতে পারবি, আউটপুটের সিকোয়েন্স দেখে এটাকে নিজেকে ফিগার আউট করতে হবে। এতদূর ক্লিয়ার সবার কাছে? কারুর কোনো ডাউট থাকলে বল। হাইপোথিসিসটা যে শেষে কল করলাম, তো তারপর প্রিন্টএফ লিখতে হবে না? দুটো হয়, হাইপোথিসিস দেন সিঙ্গেল টাস্ক, তাই তো? না, যেটা প্রিন্ট হাইপোথিসিস অন করলাম, আমি কি বলছি, হাইপোথিসিস এন্ড সিঙ্গেল টাস্ক, তাই তো? আগের দিন এখানে একটা লাইন আমি পড়িয়েছিলাম যে হাইপোথিসিস এন্ড এটা হচ্ছে বেসড অন অ্যাসাম্পশন এন্ড অ্যাকচুয়াল প্রুফ, তাই তো? আমি কি বলেছিলাম, দিস টু আর ইন্টারচেঞ্জেবল, মানে কখনো হাইপোথিসিসটাকে আগে লিখতে পারি, কখনো প্রুফ হাইপোথিসিসটাকে পরে লিখতে পারি। না ওটা হচ্ছে ওটা প্রবলেম। তাহলে এখানে আমি হাইপোথিসিসটাকে পরে লিখেছি, তার আগে সিঙ্গেল টাস্কটা অলরেডি পারফর্ম করে দিয়েছি না? তাহলে না তো বলছিলাম তারপর প্রিন্টএফ লিখতে হবে না, ওই আগে যেটা লিখেছে ওটাতে হয়ে যাবে? ওটাতে আমি n কে, আমাকে একটা কথা বল, আমাকে n থেকে 1 অবধি প্রিন্ট করাতে হবে, ঠিক আছে? আমি n কে অলরেডি প্রিন্ট করিয়ে দিয়েছি, প্রিন্ট করিয়ে আমি রিকারশনকে বললাম n-1 অবধিকে রিভার্স অর্ডারে প্রিন্ট করাও, ঠিক আছে? কারণ একটা নাম্বার থাকলে, আজকে আমার কথা বল, n এর ভ্যালু যদি 1 হয়, 1 তুই এভাবে লেখ
যেভাবেই লেখ, রিভার্স অর্ডার বা স্ট্রেট অর্ডার একটাই তো নাম্বার, একটা নাম্বারকে তুই যেভাবে খুশি লেখ, হ্যাঁ। তোর রিভার্স অর্ডার কিছু হয় না। তো তোর কাছে 5 একটা নাম্বার আছে n ইকুয়াল টু 5, তুই 5 কে প্রিন্ট করে দিবি, বাকি তোকে রিকারশন বললো যে তোমার হয়ে আমি n-1 অবধিকে রিভার্স অর্ডারে প্রিন্ট করে দেবো, তোমাকে ভাবতে হবে না। হুম। তাহলে আর তুই বলছি 5 ওই রিভার্স অর্ডারের জন্য আমাকে তো কোনো কোড লিখতে হবে না, ওটা কম্পাইলার করবে, তাই তো? এটাই তো কেন ভাবছিস, আমি রিকারশন ভাবছি করবে, না, কম্পাইলারও ওটাই করবে না, বলছি, রিকারশন আমাকে করবে, আমাকে কোনো কোড লিখতে হবে না। কম্পাইলার করবে না, রিকারশন করবে। হ্যাঁ। হুম। তোকে কিচ্ছু লিখতে হবে না, তুই ভাববি না যে প্রিন্ট n to 1, আমি তো কোনো প্রিন্টএফ স্টেটমেন্ট দিইনি n-1 এর জন্য, তাহলে কি করে কাজ করছে, ভাববি না, এটা কাজ করবে, এটাই পুরো কোডটা। এটাই পুরো কোডটা। এবার তুই কোডটা মুখস্থ করতে যাচ্ছিস, কেসটা খাবি। না 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 না, আমি ভাব এভাবে যে আমি n-1 এর জন্য অলরেডি আমি কোড লিখে রেখেছি মেন ফাংশন। n-1 এর জন্য আমার ফাংশন, আমার এই ফাংশনটা আমি n এর জন্য লিখছি, তো ওর প্রপার্টি হচ্ছে ও n-1 এর জন্য কাজ করতে পারে, কিন্তু n এর জন্য জানে না। তো n এর হয়ে আমি করে দিলাম n এর কাজটা, আর n-1 এর জন্য ও যেহেতু নিজেই পারে, n-1 এর জন্য ও করে দেবে। আচ্ছা, তার জন্য নেক্সট স্টেপে প্রিন্টএফ বা কিছু লিখতে হচ্ছে না, ওটা অটোমেটিক। কেন লিখতে হবে তুই নিজে বল, কেন লিখবো আমি, আমার কাজ কি এই গোটা কোডে আমার কাজ কি, আমি N-টা print করা। পুরো n থেকে 1 অবধি আমি রিভার্স অর্ডারে প্রিন্ট করাবো নাকি শুধু n কে প্রিন্ট করাবো? শুধু এনটা, করিয়ে তারপর দিয়েছি বাকিটা তো। কম্পাইলার করবে। করিয়ে দিয়েছি তো। হুম। এরপর বাকিটা রিকারশন করবে। তারপর এই গোটা কোডে আর কিছু রিকোয়ারমেন্ট আছে করার মতো? না, ওটা তো কম্পাইলার করবে, তাহলে? যেটা আমার কাছে সেটা করে দিয়েছে। এবার আমি কেন এখানে এই এনটাকে প্রিন্ট কেন আগে করাচ্ছি, কারণ রিকারশন তোমাকে রিভার্স অর্ডারে প্রিন্ট করিয়ে দেবে, রিভার্স আর অর্ডার n to 1 নিশ্চয়ই তার জন্য। এনটাকে আমি নিশ্চয়ই 1 এর পরে দেবো না। ও যখন রিভার্স অর্ডারে n-1 কে প্রিন্ট করবে, তার মানে ও n-1 টু n অবধি 1 অবধি প্রিন্ট করাবে, তাই তো? সেটাই। তো আমি নিশ্চয়ই 1 এর পরে প্রিন্টটা করাবো না, আমি নিশ্চয়ই, আমি কি বলেছি, n-1 কল হচ্ছে মানে ধরে নে ও 4 3 2 1 এটা পুরোটা প্রিন্ট হয়ে গেছে তোর। তাহলে 5টাকে তুই কোথায় বসাবি, 4 এর আগে বসাবি না 1 এর পরে বসাবি? অবভিয়াসলি 4 এর আগে, তাই জন্য আগে Obviously 5 4 কে এর আগে। প্রিন্ট করে দিয়েছি, তারপর n-1 কে কল করেছি। প্রত্যেকের কাছে ক্লিয়ার? কারুর যদি ডাউট থাকে প্লিজ বল, এটা ড্রাই রান করিয়েও দেখিয়ে দিচ্ছি কি হবে। ধর n এর ভ্যালু হলো 5, সেম 5 থেকে, আচ্ছা যেই 5 হলো কি হবে, আগে রিকারশন কল হবে না সিঙ্গেল টাস্ক পারফর্ম হবে? রিকার্সিভ কল হবে না সিঙ্গেল টাস্ক পারফর্ম হবে? কি হবে কে বলবি? n to 1 এর জন্য টাস্কটা হবে। n এর ভ্যালু 5, আমি এই কোডটার জন্য রিকারশন ট্রি ড্র করছি, দাঁড়া একটা ডিভাইডার দিয়ে দিই। এই কোডটার জন্য আমি একটা রিকারশন ট্রি ড্র করছি, ঠিক আছে, এই কোডটার জন্য। তাহলে কি আছে, n এর ভ্যালু 5, n এর ভ্যালু 5 এর জন্য কি হবে, n এর ভ্যালু 5 এর জন্য কি হবে, কোড দেখে অ্যানালিসিস কর, কি হবে? n ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 0 না, তাহলে আমি n প্রিন্ট করাবো, n এর ভ্যালু 5 প্রিন্ট হয়ে গেল, তাই তো? হ্যাঁ এবার n-1 কল হবে 4 এর জন্য সেম জিনিসটা রিপিট হবে, n কি ইকুয়াল টু 0, 4 ইকুয়াল টু 0 না, তাহলে কত প্রিন্ট হবে? 4 প্রিন্ট হবে। তাহলে এবার শোয়েব তোর একটা, মানে আমি কোশ্চেনে আসছি, তুই বলেছিলি আমি তো n-1 এর জন্য কোথাও প্রিন্টএফ স্টেটমেন্ট লিখিনি, লেখার তো দরকারই হবে না, কারণ n-1 এর জন্য কল স্ট্যাকটা রিপিট হবে, সেই কল স্ট্যাক যখন রিপিট হবে সেখানে অলরেডি আমি লিখে রেখেছি n প্রিন্টএফ। আমার শুধু n এর ভ্যালু, ভালো করে দেখ, n এর ভ্যালুটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা প্রিন্টএফই আছে, যেটা তার মানে একটা ফাংশন বারবার কল হচ্ছে, বারবার ওটা কল তো হচ্ছে, বারবার চেক হবে। একটা আইটারেটিভ সিকোয়েন্স ক্রিয়েট হচ্ছে। তাহলে 4 প্রিন্ট হয়ে গেল, 4 থেকে কে কল হবে, প্রিন্ট হওয়ার পর 3 কল হবে, 3 যেই কল হলো, 3 ইকুয়াল টু 0 নয় নিশ্চয়ই, তাহলে 3 প্রিন্ট হবে, 3 থেকে 2 ইকুয়াল টু 0 কি, হ্যাঁ কি না, নয়, 2 প্রিন্ট হবে, 2 থেকে আবার n-1, 2 - 1 ইকুয়াল টু 1, 1 প্রিন্ট হয়ে যাবে, আর যেই 1 - 1 0 কল হবে, সাথে সাথে কি হবে, রিটার্ন। এই রিটার্ন হওয়া শুরু হলো পরপর, এখান থেকে রিটার্ন হওয়া শুরু হলো, ব্যাস, বোঝা গেছে? বোঝা গেছে? এতটা ক্লিয়ার বাকিদের কাছে? শুভম, সুমন,
বিহান, তোর কি অবস্থা? আদৌ কি আছিস না গেছিস? অর্ঘদীপ, রাহুল, অঙ্ক হুম। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা হুম হুম হ্যাঁ দাদা আছি আছি, বলো, নেটটা একটু খারাপ আছি। তুই বুঝতে পেরেছিস? তো আগের দিনে তো ক্লাস করিসনি, রেকর্ডিংও দেখিসনি। মানে ক্লাস করিস না মানছি, সোমবার সমস্যা থাকে, তারপর সারা সপ্তাহ সমস্যা থাকে যে একটা রেকর্ডিং 1.5-2 ঘন্টা দেখা যায় না। তো বুঝতে পেরেছিস নাকি সেটাতেও সমস্যা আছে বল? হ্যাঁ দাদা, আমি বুঝতে পেরেছি দাদা, আমি একটু নেটটা প্রবলেম করছিল ওই কারণে, না ক্লাসে রেকর্ডিংটা আছি। দেখেছিস? আগের লাস্ট ক্লাসের রেকর্ডিং দেখেছিস? না দাদা এখন দেখিনি, রিকার্শনের সাথে পুরো পিএমআই, পুরোটা দেখিনি। রিকার্শনের সাথে পিএমআই রিলেশনটা কি বলতো? তুই রিকার্শনের সাথে পিএমআই রিলেশনই জানলি না, কিন্তু তুই আজকে গোটা ক্লাসটা বুঝলি। আগের দিনের মনে রেকর্ডিংটা পড়ছে না দেখে দাদা। আজকের রেকর্ডিংটা আবার দেখবি। ওকে দাদা। সিদ্ধেশ বুঝতে পেরেছিস? হ্যাঁ অনুষ্কা হ্যাঁ বুঝতে পেরেছিস? সুমন হ্যাঁ দাদা। পুরোপুরি ক্লিয়ার? শোয়েব, সুমন, আর কে আছে? শুভদীপ এসছে আজকে? না, সুমন আসে, শুভদীপ আসেনি, ঠিক আছে। আচ্ছা, এবার আজকে কি আমি আর অ্যারেতে ঢুকবো? এরপর একটা অ্যারে আর স্ট্রিং এর ইমপ্লিমেন্টেশন আছে, অ্যারে স্ট্রিং এর উপর কি করে রিকারশন কাজ করে, সেম মেথড, কিচ্ছু নেই। শুধু তোকে জানতে হবে মানে এখানে n এর জন্য n-1 এ কিভাবে স্প্লিটিংটা হয়, অ্যারের জন্য কিভাবে স্প্লিটিংটা হবে সেইটা। হ্যাঁ সুমন, আমার টাইমটা মনে আছে। একটু ক্লাসের পর তুই 5টা মিনিট, আজকে ক্লাসের পর সবাই থাকিস, রেকর্ডিং অফ করার পর 5টা মিনিট থাকিস। আমি ক্লাসের টাইমটা এক্ষুনি ডিসকাস করে দেবো, সোমবারই থাকবে, কোনো চেঞ্জ হবে না। একটু বাকিটা আমি ডিসকাস করে নিচ্ছি, চিন্তা নেই, আমার মনে আছে। আমি জাস্ট আগের কাজগুলো আগে সেরে নিই। অ্যারেটা কি আজকে আর করাবো? অ্যারে যদি ধরি আরো আধ ঘন্টা প্রবলেম লাগবে। সেটটা দিও। প্রবলেম সেট আমি দেবো, কিন্তু প্রবলেম সেটে অ্যারে থেকে শুরু করে সব, মানে অ্যারে স্ট্রিং সবকিছু মিক্সড আছে, 2D অ্যারেও মিক্সড আছে ওর মধ্যে। এবার এগুলো প্রত্যেকটা রিকারশনের এক একটা আলাদা আলাদা ফেজ। অ্যারের ওপর একরকম, অ্যারের ওপর করতে জানলে স্ট্রিং এর ওপর পারবি, 2D অ্যারেটা আবার আলাদাভাবে হবে। আচ্ছা শোয়ে বেরিয়ে যাচ্ছিস, বলে দিচ্ছি পরের দিন থেকে 8:45 থেকে আমি লিংক দেবো, 9টার মধ্যে ঢুকে যাবি, ঠিক আছে? বাকিটা আমি ডিসকাস করে নিচ্ছি। ওকে, এবার একটুখানি কোশ্চেন নাম্বারগুলো নোট কর, যেগুলো তোরা পারবি এখন বাড়িতে করতে। প্রথম থেকে ধরলে পারবি না, কারণ প্রথমে অ্যারের প্রবলেমস আছে, সব মিক্সড আছে এখানে, ঠিক আছে? লাস্ট ইন্ডেক্স পারবি না এখন, অল ইন্ডিসেস পারবি না, অ্যারের প্রবলেম আছে। কোশ্চেন নাম্বার, হ্যাঁ কোশ্চেন নাম্বার লেখ, প্রত্যেক একটা জায়গায় কোশ্চেন নাম্বার লেখ, বা কেউ একজন লিখে সেটাকে কোথাও একটা পাঠিয়ে দিস। তারা এটা কত নম্বর? পাওয়ার। কোশ্চেন নাম্বার 6 এই প্রবলেমটা, কোশ্চেন নাম্বার 6 এই প্রবলেমটা, পাওয়ারের প্রবলেম। কি করতে হবে? রিকারসিভলি তোকে দুটো ইন্টিজার দেবে x আর n, রিকারসিভলি x টু দি পাওয়ার n বের করতে হবে। আগে নিজে ভাববি, ঠিক আছে? না পারলে আগে পরের দিন এটা ডিসকাস করব। প্রিন্ট নাম্বারস অলরেডি করিয়ে দিয়েছি, পারবি, প্র্যাকটিস করবি। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 7, নাম্বার অফ ডিজিটস, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, নাম্বার অফ ডিজিটস। একটা নাম্বার আছে n, ইন্টিজার n, n এর মধ্যে কতগুলো ডিজিট আছে সেটা কাউন্ট করতে হবে, ঠিক আছে? এইসব প্রোগ্রাম তোরা লুপ দিয়ে করছিস, এবার রিকারশন দিয়ে করবি। 6 কোশ্চেন নাম্বার 6, 7, 8 মাল্টিপ্লিকেশন, m আর n দুটো ইন্টিজার প্রোভাইড করা হবে, m মাল্টিপ্লাইড বাই n কত হয় রিকারসিভলি বের করতে হবে। কোশ্চেন নাম্বার 6, 7, 8, 9 কেউ একজন একটা জায়গায় লিখে গ্রুপে পোস্ট করে দিবি। 6, 7, 8, 9 সাম অফ ডিজিটস 10, একটা ইন্টিজার n আছে, ওর ডিজিটস গুলোর সাম কত সেটা বের করতে হবে। কাউন্ট জিরোস, ইয়েস কাউন্ট জিরো হয়ে যাবে। কাউন্ট জিরো কোশ্চেন নাম্বার 11, 6 থেকে বলেছিলাম, 6 থেকে 11 কন্টিনিউয়াসলি হচ্ছে এখন অবধি। জিওমেট্রিক সাম, ইয়েস জিওমেট্রিক সামও হবে। কোশ্চেন নাম্বার 12, এর কোনো সিন নেই এখানে। কোশ্চেন নাম্বার 12 চেক প্যালিন্ড্রোম স্ট্রিং, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 6 টু কোশ্চেন নাম্বার 12 7টা প্রবলেম। কোশ্চেন নাম্বার 6 টু 12 কেউ একজন গ্রুপে বোল্ড করে লিখে দে। কোশ্চেন নাম্বার 6 টু 12 নেক্সট ক্লাসের আগে করে আসতে হবে। কারুর যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করে নে।
আর এই যে 6 to 12 দিচ্ছে এগুলো কোনো বইতে পাবি না। যদি নিজেরা মাথা খাটিয়ে করতে পারিস ভালো, নিজেরা চেষ্টা করবি, যদি বুঝতে না পারিস আমাকে জিজ্ঞেস কর, ঠিক আছে? হয়তো সলিউশন দেখতে চাইছিস না, আমাকে নিজেরা একটা সলিউশন করেছিস কিন্তু সেটা রিকারশন ট্রিতে এসে ম্যাচ করছে না, আউটপুট ম্যাচ করছে না, আমাকে কোড পাঠা, আমি বলে দেবো কোথায় ভুল হচ্ছে। আর না হলে তো সলিউশন এখানে দেওয়া থাকবেই, যদি সলিউশন দেখতে চাস সলিউশনে দেখিস, বাট আগে অ্যাটলিস্ট একটা বার নিজে ট্রাই করিস। টোটাল 7টা প্রবলেম দিলাম, 7 দিনের 7টা, ঠিক আছে? হবে আশা করি। দিনে একটা করে প্রবলেম করা যায়, আমি এটুকু ধরতে মানে মানতে পারছি না একটা করে করা যায় না, ঠিক আছে? সিদ্ধেশ, আমি লিড কোডে আছে কিনা জানি না, কারণ এই শীটটা বানানোর সময় আমি শুধু প্রপারলি মানে শুধু লিড কোড থেকে তুলিনি, ঠিক আছে? আমি সিএন থেকেও তুলেছি। এটা সিএন থেকে আছে, এর মধ্যে লিড কোড আছে, এর মধ্যে জিএফজি আছে, সব আছে, ঠিক আছে? আমি নিজে সিএন এ একটা প্রিমিয়াম কোর্স করেছিলাম হিউজ অ্যামাউন্ট দিয়ে, সেইটার যে টোটাল কোর্স মেটেরিয়াল সেইটা এখানে আছে। ওদের 250 প্রবলেমস এর সেট ছিল, আমি সেটা তোদের প্রোভাইড করছি। ডিএস এর যে 250, ইয়েস, ওদের যে কোর্সটা আছে সেইটা, আমি সেইটার প্রবলেমস এর, এটা ওরা যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে তোলেনি। এই সেম কোশ্চেন কোনো কোনো তো তুই লিড কোডেও পাবি। এখন তো যেটা দিয়েছি খুবই বেসিক দিয়েছি, এরপরে অ্যারের কোশ্চেন গুলো এগুলো লিড কোডে বাদ দে, এগুলো তো লিড কোডে দরকার এমনিই পারবি, কিন্তু পরে লিড কোডের অ্যারে স্ট্রিং এর যেগুলো আছে ওগুলো লিড কোড, জিএফজি, অন্যান্য প্ল্যাটফর্ম সব মেলানো আছে, ঠিক আছে? মিক্স আছে, ঠিক আছে? মানে সোজা কথা, তোর ইন্টারভিউ এর জন্য, কনসেপ্ট বিল্ডিং এর জন্য এর বেশি লাগবে না। প্র্যাকটিসের জন্য তুই যা খুশি করতে পারিস, কনসেপ্ট বিল্ডিং এর জন্য এই শীটের বেশি কিছু লাগবে না। তুই এই শীটটা যদি পুরোটা করতে পারিস, 35 প্রবলেমস ইজ নট আ জোক, ঠিক আছে? তো আশা করছি এটা হবে। আচ্ছা, আমি রেকর্ডিং বন্ধ করছি, 2 মিনিট সবাই স্টে কর।